সবই শেয়ার করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছি? আমরা সবাই একটু কমেন্ট করবো, আমরা সবাই কেমন আছি এভরিওয়ান? আমরা সবাই কেমন আছি একটু কমেন্ট করে জানাবো। এইচএসসি 2026 শিক্ষার্থীরা যারা 27 আছো তারা ক্লাসটি করতে পারবা। আমরা জানি রাত পোহালেই অর্থাৎ আগামী কালকেই তোমাদের কিন্তু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমরা ইমন স্যারের পক্ষ থেকে আজকে তোমাদের সুপার একটি শর্ট সাজেশনের ক্লাস নিয়ে এসেছি, যেই ক্লাসটি ইনশাআল্লাহ তোমাদের এত বেশি কাজে লাগবে ইউ ক্যান ইমাজিন। আমরা সবাই একটু কমেন্ট করব, আমরা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা এবং দেখতে পাচ্ছি কিনা সবাই একটু কমেন্ট করব। আমরা সবাই একটু কমেন্ট করব যে আমরা সবাই দেখতে পাচ্ছি কিনা এবং শুনতে পাচ্ছি কিনা, সবাই একটু কমেন্ট করব। আমরা সবাই একটু কমেন্ট করব দেখতে পাচ্ছি কিনা শুনতে পাচ্ছি কিনা। ওকে, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস করাবো। তোমরা সবাই একটু আমাকে কমেন্ট করো তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আর আমাদের আজকের ক্লাস খুবই সংক্ষিপ্ত আকার, আমরা ক্লাসটা নিবে 1 ঘন্টা, সর্বোচ্চ 10 বা 20 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শেষ করব। এবং আজকের ক্লাস থেকে তুমি যেখানেই পরীক্ষা দিবা ইনশাআল্লাহ, আমি আশা করছি তুমি যেখানেই পরীক্ষা দিবা ইনশাআল্লাহ 90% কমন। যেখানে বলতে কি এইচএসসি 2026 পরীক্ষার্থী, তোমাদের তো এইচএসসি পরীক্ষা দিবা ইনশাআল্লাহ তোমরা 90% কমন পাবে। ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করে জানাও সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও। আর আমরা সবাই ক্লাসে শেয়ার করে দিব, কারণ যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবে তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের জন্য স্পেশাল গিফট এবং সাজেশন। সবাই একটু শেয়ার করে দিব আমরা এভরিওয়ান। আমরা সবাই একটু শেয়ার করে দিব। 145 জন জয়েন দিছি ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা দেরি না করে ক্লাসে চলে যাই। সবাই একটু কমেন্ট করো যে তোমরা সবাই কেমন আছো এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও। আর এই যে ম্যাডাম আমাদের আপুকে কারা কারা চিনো একটু জানাও তো আমাকে। তোমরা কারা কারা আমাদের এই ম্যাডামকে চিনো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও তো। কারা কারা চিনো একটু কমেন্ট করে জানাও এভরিওয়ান। সবাই একটু কমেন্ট করে জানাও কারা কারা ম্যাডামকে চিনো। ওকে ওকে, সবাই একটু ক্লাসে শেয়ার করবে। শুনো, আমরা গত ক্লাসের যারা সর্বোচ্চ শেয়ার করেছো ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করেছো, আমরা কিন্তু গত ক্লাসে কাউকে পুরস্কৃত করতে পারিনি। কেন? কারণ আমি সময় পাইলে ইনশাআল্লাহ দেওয়া হবে। তোমরা যারা সর্বোচ্চ শেয়ার করবা ফ্রেন্ডদেরকে মেনশন করবা তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট আছে। তো তোমরা সবাই একটু এখনই শেয়ার করবা, সবাই একটু এখনই শেয়ার করবে এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করে দিবা। আচ্ছা, আমাদের আজকের ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ ইংরেজি দ্বিতীয় পত্রের, এটা দ্বিতীয় হবে, দ্বিতীয় পত্রের শর্ট সাজেশন, যেখান থেকে সর্বোচ্চ কমন আসবে তোমাদের ইনশাআল্লাহ। এবং দেখতে পাচ্ছ আমাদের হিস্ট্রি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে এবং একসময় আমাদের এইচএসসি ক্লাস করতো, পরে অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। আশা করি তোমরাও ফার্স্ট হবে। একটা চমক তোমাদেরকে আমি একটু দেখাতে চাই যে এই যে দেখো এখানে আসো তুমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে আসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় হয়েছে। দেখো তো তোমরা চিনো কিনা। এই যে এই আপুর সাথে দেখো তো এই আপুর চেহারার কোনো মিল আছে কিনা একটু আমাকে জানাতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় হয়েছে এই আপুর সাথে এই আপুর চেহারার কোনো মিল আছে কিনা একটু বলো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সব একটু কমেন্ট করো। ওকে, এই আপুকে তোমরা চিনো কিনা খেয়াল করো। 250 জন ক্লাসে জয়েন দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সবাই ক্লাসে শেয়ার করব, ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবে। যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবে তাদের জন্য থাকবে 2 জনের 100 করে রিসার্চ এবং একই সাথে ইমন স্পাইনাল সেশন বইটা ফ্রি। আমাদের বেসমেন্ট আপু নাজিম স্যার বলেছে ওকে ওকে, একটু খেয়াল করো। আচ্ছা, মোহাম্মদ মাহমুদুল বলেছে ডং দেখে বাঁচি না। মাহমুদুল, তোমার ক্লাস করার কোনো দরকার নাই। তোমার মতো স্টুপিড গরু ছাগলের ক্লাসে আসার কোনো দরকার নেই।
তোমাদের জন্য আমরা টানা 1-1.5 ঘন্টার ক্লাস নিব। তুমি কি 2 মিনিট কথা শুনতে পারবে না? তাহলে তোমার স্টুডেন্ট হওয়ার যোগ্যতাই তোমার না, তোমার ক্লাস থেকে চলে যাও, তোমার ক্লাস করতে হবে না। ওকে, এই ম্যাডামটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড হয়েছে, আমরা কি ম্যাডামকে একটু অভিনন্দন জানাবো না? সবাই বলবো আমরা কনগ্রেচুলেশনস। আচ্ছা, এবং আমরা কিন্তু ডাবিতে তৃতীয় পেয়েছি, এর সাথে অনেক রেজাল্ট, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। আমাদের এই বইটা সবাই পড়বে অ্যাডমিশনের জন্য। আমরা ক্লাসে চলে যাই, তোমাদেরকে আমরা পড়াচ্ছি, কোনো টাকা নিচ্ছি না। তুমি কি 2 মিনিট কথা শুনতে পারবে না? আমাদের এত অকৃতজ্ঞ আমরা স্টুডেন্ট বলো? আশা করি আমরা এত বেশি অকৃতজ্ঞ না। ওকে, আচ্ছা, একজন বলেছে স্যার এখন কি ক্লাস হবে? এখন বাংলা দ্বিতীয় পত্রের সব সদস্যের ক্লাস হবে। ওকে, সো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, সব একটু ক্লাস শুরু করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের শর্ট সাজেশন। ওভারঅল যা যা এক্সামে আসবে সবগুলা আমি একটু রিভাইজ দিয়ে যাব, আর কিছু কিছু সাজেশন আমি দিয়ে যাব। আচ্ছা, তাহলে শুরু করে দেই। আমাদের প্রথমে হচ্ছে 1 নম্বর কোশ্চেনে যেটা আসবে, 1 নাম্বার থেকে 5 বা 6 নাম্বার পর্যন্ত হচ্ছে আমাদের ব্যাকরণ পার্ট আসবে, তারপর হচ্ছে নির্মিত অংশ আসবে, রিটেন পার্টটা। তো 1 নম্বরে দেখি কি কোশ্চেন আসবে। আমাদের 1 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছি বাংলা উচ্চারণের নিয়ম অথবা অশুদ্ধ শব্দের সঠিক উচ্চারণ। বাংলা উচ্চারণের নিয়ম এটা হচ্ছে ক নম্বরে থাকবে, 2টা অপশন থাকবে। 1 নম্বরের ভিতরে 2টা অপশন থাকবে। ক নম্বরে থাকবে হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম, এটা থেকে কিছু কোশ্চেন আসবে। সেই কোশ্চেন একটাই থাকবে, সেটা তুমি একটা অ্যান্সার করতে পারো, আর সেটা যদি না অ্যান্সার করতে চাও তাহলে এই উচ্চারণগুলো অ্যান্সার করতে হবে। তো তোমার গোটা মার্ক পাওয়ার সম্ভাবনা হচ্ছে এই সেকেন্ড পার্টটায়, যেটা হচ্ছে খ নাম্বারটা। তো আমি সাজেস্ট করবো যে তোমরা খ নাম্বারটাই অ্যান্সার করবা। আচ্ছা, ক নাম্বারে কিছু সাজেশন দেখি। এখানে আমি 3টা সাজেশন দিয়ে রাখছি। প্রথমটা হচ্ছে ব অথবা মফলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। এখানে হচ্ছে তুমি প্রথমে যেমন একটা ব্রড কোশ্চেন অ্যান্সার করলে যেটা করো, প্রথমে উচ্চারণ কি সেটা লিখবা, তারপরে হচ্ছে লিখবা নিম্নে ব বা মফলা, যেটাই কোশ্চেনে দিবে সেটার 5টি নিয়ম দেওয়া হলো। তারপরে পয়েন্ট আকারে সুন্দর করে গুছাই লিখবা, না হলে মার্কগুলো আসবে না। সেম 2 নম্বরেও বাংলায় এ ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম লিখো। এগুলা সব হচ্ছে রিটেনের মতো অনেকটা। এখানে 5টি নিয়ম লিখেও তুমি যদি সুন্দর করে গুছাই লিখতে পারো তাহলে মার্কগুলো পাবো। তারপরে দেখি অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো। এই 3টা আমি সাজেশন দিয়ে রাখলাম, আশা করি এই 3টার মধ্যে তোমরা কমন পাবা। তারপরে আমি চলে যাই হচ্ছে উচ্চারণের খ নাম্বার অংশে। খ নাম্বার অংশে কিছু কোশ্চেন আসবে, সেগুলোর কিছু সাজেশন দেখি। যেমন আমি দিলাম প্রথম একটা অক্ষর আছে দক্ষ। এখন এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ লিখলে তোমরা কিভাবে লিখবা সবাই কমেন্ট করে জানাও। টাইপের মধ্যে হয়তো হসন্তটা আসবে না, হসন্ত ছাড়াই তোমরা কমেন্ট করে জানাও, দেখি কে পারে। দক্ষর উচ্চারণ কে পারে সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা অনেকে এখন 340 জন জয়েন করে ফেলেছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা সবাই শেয়ার করে দিবা আর ক্লাসে অ্যাটেন্টিভ হও, রেসপন্স করো সবাই। দেখি কে কে অ্যান্সার করছো অলরেডি, আমি এখন লিখে দিচ্ছি। দেখি কার কার সাথে মিলছে। কেউ কি কমেন্ট করে জানাইছো অ্যান্সার? কমেন্ট করে জানাও। কারো কমেন্ট আমি এখনো দেখতে পাচ্ছি না। আচ্ছা, দক্ষ, এটার উচ্চারণ হবে দক্ষ, কারণ আমরা জানি যে ক্ষীয় যদি থাকে, পরের লেটারটা যদি ক্ষীয় থাকে তাহলে প্রথমে কিন্তু ওকার হবে। উচ্চারণের নিয়মগুলো আমরা পড়ে আসছি। তারপরে দক, এখন কয়ে থেমে গেছে বলে এর নিচে হসন্তটা দিছি। হসন্ত মেবি টাইপিং এর মধ্যে আসবে না, তোমরা হসন্তটা দিয়ে নিও যখন খাতায় লিখবা। আর ক্ষয় হচ্ছে ওকার। ওকে, নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে অপরাহ্ন।
এটা খুবই ইম্পর্টেন্ট, অপরাহ্ন বেশ কয়েকবার আসছে এক্সামে, সেখান থেকে আমি কোশ্চেন গুলা করছি যে কোন কোশ্চেন গুলা বারবার রিপিট হয়েছে। কারণ বাংলা ফার্স্ট পেপার আমি শুনছি যে তোমাদের নাকি অনেক কঠিন কোশ্চেন আসে, তো আশা করি যে বাংলা সেকেন্ড পেপার ইজি হবে, এন্ড আশা করি এখান থেকে অনেক কিছু কমন পাবে তোমরা। অপরাহ্ন কে কে অ্যান্সারটা জানো লিখে দেখো, কমেন্ট করো। এই যে দক্ষ, অনেকে দক্ষ লিখছে, দয়ে ওকার দেয় নাই, দয়ে ওকার হবে কিন্তু। এই একটা ছোট্ট ইনফরমেশন দিচ্ছি, আগামীকালকে 7:15 আমরা ইংরেজি ক্লাস করব, ইংরেজি ফার্স্ট পেপার। আগামীকাল সন্ধ্যা 7:15 আমরা ইংরেজি ফার্স্ট পেপার ক্লাস করব। এক ক্লাসে টোটাল রিভিশন দিব আমরা ইনশাআল্লাহ। ওকে, সবাই ক্লাস থাকবে আর সবাই অবশ্যই রেসপন্স করবা, রিপ্লাই দিবে, ম্যাডাম কি বলো উত্তর করবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, অনেকে কমেন্ট করছে দক্ষ ঠিক আছে, মিনাল রায় ঠিক আছে, দিশান ঠিক আছে, সূচনা ইসলাম ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট ডে চলে যাই। অপরাহ্ন, অপরাহ্ন কে কে লিখছো দেখি, আমি অ্যান্সারটা লিখি এখন, দেখি কি হয়। প্রথমে হচ্ছে স্বরেয়, স্বরেয় প্রোনাউন্সিয়েশন, স্বরেয় উচ্চারণটা সেম থাকবে। তারপরে প, এখানে প এ ওকার হবে না, অপ, এই পর্যন্ত অপরাহ্ন সেম থাকবে। এন্ড এরপরে হচ্ছে দন্তন্য, দন্তনয় হসন্ত, তারপর হচ্ছে হয় ওকার। খুবই ইজি, তুমি যেভাবে প্রোনাউন্স করতেছো সেভাবেই উচ্চারণটা হবে, এখানে তেমন প্যাচ নাই। অপরাহ্ন, হ্যাঁ। ওকে, নেক্সট চলে যাই। অনেকগুলো সাজেশন দিছি, শেষ হবে না মেবি 1 ঘন্টার মধ্যে। পরে হচ্ছে ব্রাহ্মণ, একজন লিখছে অপরাহ্ন, এভাবে হবে না, অপরাহ্ন আমি লিখে দিছি, সেটা হবে কারেক্ট। তারপর হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণের অ্যান্সারটা দেখি। ব্রাহ্মণ হচ্ছে বয়ে রফলা আছে, রফলাটা সেম থাকবে। তারপরে ব্রাহ্মণ, এখানে ম প্লাস হ বা হ প্লাস ম আছে, তো এটা আমরা উচ্চারণ করতেছি হচ্ছে ম প্লাস হ টাইপের। তো এখানে ব্রাহ্ম হসন্ত নিচে, যেহেতু এটা থেমে যাচ্ছে। তারপরে হয় ওকার আর দন্তন্য, এখানেও হসন্ত। আমরা জানি যে বানানে যদি আমাদের মূর্ধন্য থাকে সেটা সবসময় উচ্চারণে দন্তন্য হয়ে যাবে। কে কে লিখছে ব্রাহ্মণ, কে কে অ্যান্সার করছো দেখি, কেউ অ্যান্সার করো নাই এখনো। আচ্ছা, তারপরে আমরা চলে যাই। তারপরে আছে হচ্ছে অধ্যক্ষ। অধ্যক্ষটা খুবই ইম্পর্টেন্ট, এখানে 3 স্টার দিয়ে রাখো তোমরা, এটা একদম এক্সামে পাবা। আই হোপ, প্রতি বছরই প্রায় এই কোশ্চেনটা আসে, প্রতিটা বোর্ডে, ম্যাক্সিমাম বোর্ডেই আসে। আর এবার তো মেবি সেম কোশ্চেন আসতেছে, সো এটা আসার চান্সেস আরো বেশি। আচ্ছা, অধ্যক্ষ এর উচ্চারণটা আমরা দেখি। এখানে স্বরেয় আছে, স্বরেয়টা আমাদের হচ্ছে ও হয়ে যাবে। আর এখানে ধয় জফলা আছে, তো আমাদের প্রথমে হচ্ছে ধয়, এটা থামতেছে না, দয় থামতেছে, ওদ, ও দে, এখানে দয় হসন্ত। তারপরে হচ্ছে ধয় ওকার, ওদ্ধ। তারপরে এখানে আবার কয় থেমে যাইতেছে, তারপরে ক্ষয় ওকার। দেখি কার কার সাথে মিলছে। ব্রাহ্মণ কমেন্ট করছো, ইসরাফিল, মাইনুল, ব্রাহ্মণ, হ্যাঁ ঠিক আছে, তোমাদেরটা ঠিক আছে। অপরাহ্ন, তুবা ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড। দেখি অধ্যক্ষ কাদের সাথে মিলছে। আর এটা যারা যারা পারো না প্লিজ স্ক্রিনশট নিয়ে রাখো, প্লিজ নোট করে রাখো, তোমরা যেই করে রাখো, এটা কিন্তু কালকে আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। এটা হচ্ছে চর্যাপদ। চর্যাপদটা সবাই কমেন্ট করে জানাও দেখি, আমি একটু তোমাদের কমেন্ট গুলো পড়ি। লামিয়া ইসলাম কমেন্ট করছো অধ্যক্ষ, হ্যাঁ ঠিক আছে। তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দিবা, শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা, তাহলে তোমাদের গিফট জেতার সম্ভাবনা আছে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আর সবাই শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি? সাউন্ড কি আমার আরো বাড়াতে হবে নাকি কমাতে হবে, একটু কমেন্ট করে জানাও। ওকে, তো দেখি চর্যাপদের উচ্চারণটা কি হবে। এখানে হচ্ছে চয় ওকার হয়ে যাবে।
যারা প্র্যাকটিস করছো তারা ভালোই জানো। আর রেফের জন্য এখানে হচ্ছে র হবে চর, তারপরে বর্গের জয় আকার, কারণ বানানে যদি অন্তর্জা থাকে তাহলে এটা বর্গীয় জ হয়ে যাবে। চর্যা পদ, পদ হচ্ছে সেমই থাকবে। আচ্ছা, এখন এখানে হসন্ত কোথায় কোথায় হবে দেখি। রয় নিচে চোর এখানে থামতেছে, তারপরে যা পদ এখানে থামতেছে, এই জায়গাগুলোয় হসন্ত হবে। দেখি কাদের সাথে আমার মিলছে। চর যা পদ, তো মা কমেন্ট করছো চর যা পদ এভাবে হবে না, চয়ে ওকার হবে। সবাই প্লিজ মার্ক করে নাও, চয়ে ওকার হবে চর্যা পদে। ক্লিয়ার? আচ্ছা, চর্যা পদ রাহিম সে কমেন্ট করছো পদও হবে না, দয়ে থেমে যাবে, ওখানে হসন্ত। এগুলা ঠিক করে নাও সবাই। তারপর নেক্সটটাই চলে যাই। নদী, এটা খুবই ইজি, নদী যেমনে আমরা প্রোনাউন্স করতেছি সেভাবেই হবে। নদী আমরা হচ্ছে নয় ওকার প্রোনাউন্স করতেছি, সো নয় ওকার নো, আর এখানে দীর্ঘী আছে, সো আমাদের এটা হচ্ছে রশ্মি হয়ে যাবে। এটা কিন্তু দন্ত ন, মূর্ধন্য ন। দেখি কাদের সাথে সাউন্ডটা একটু বাড়ালে ভালো হয়। আচ্ছা, আমি তাহলে চিল্লাই চিল্লাই কথা বলতেছি। নদী ঠিক আছে, নাইম আহমেদ ঠিক আছে নদী। ওকে, নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে হচ্ছে একাডেমি। একাডেমি আমাদের সেমই হবে, খালি এই এর জায়গায় আমাদের সরে হয় জফলা আকার একাডেমি, বাকিটা সেম। সবাই নোট করে নাও। নদী, ইসরাফিল কমেন্ট করছো ঠিক আছে, ওসমান আলী কমেন্ট করছো, সোমা খাতুন কমেন্ট করছো ঠিক আছে তোমাদের। তারপর একাডেমি, এগুলো সবাই কি স্ক্রিনশট তুলে নিচ্ছ নাকি নোট করে নিচ্ছ? নোট করে নিলে ভালো হয়, তাহলে তোমার এক্সপেরিয়েন্সটা আরো বেশি থাকতেছে। ভালো করে প্রিপারেশন নিবা, কালকের এক্সাম কিন্তু ভালো করতে হবে। পরেরটায় যাই, জিব্বা। এখন আমরা এটা প্রোনাউন্স করি জিব্বার মতো, সো এখানে ব তারপরে বয় আকার হওয়ার কথা, কিন্তু সেরকম হবে না, এটার সঠিক উচ্চারণটা কিন্তু হবে। আচ্ছা দেখি, প্রথমে তোমরা লিখো, এটা আমি তোমাদের কমেন্ট পড়ে তারপরে বলবো। আচ্ছা, একজন কমেন্ট করছে আগামীকাল পরীক্ষা। ওকে, জিব্বাকে কে কমেন্ট করছো দেখি। জিব্বার সঠিক উচ্চারণটা হচ্ছে প্রথমে অন্তর্জয় রস্বীকার হবে, তারপরে হচ্ছে রস্যৌ, তারপরে ভয় আকার। এটা হচ্ছে কারেক্ট প্রোনাউন্সিয়েশন। দেখি কাদের কাদের হইছে। একাডেমি কমেন্ট করছো মিফতা জান্নাত, পাপড়ি কমেন্ট করছে একাডেমি, তোমাদেরটা ঠিক আছে। জিউবা কমেন্ট করছে, এই যে নাইম আহমেদ, জাহিদা খাতুন, হ্যাঁ তোমাদেরটা ঠিক আছে। এটাও মার্ক করে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা একটু ইউনিক। নেক্সটে চলে যাই আমরা। তারপর এটা হচ্ছে গ্রহণ। গ্রহণটা আমাকে অ্যান্সার করে দেখাও দেখি সবাই। আমি এখানে শর্ট কিছু সাজেশন আনছি, আই হোপ সাজেশন গুলোর মধ্যে থেকে তোমাদের কমন আসবে আগামীকাল। ওকে, গ্রহণের সঠিক উচ্চারণটা দেখি। গ্রহণ আমরা ও উচ্চারণ করতেছি, সো এখানে আমাদের ওকার হবে গয়ে রেফ, হয়ে ওকার, আর এখানে দন্ত ন আর হসন্ত। আমার লেখা কি বোঝা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। আমার লেখা কি বোঝা যাচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই লাইভটা শেয়ার করে দিবা আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা যাদের যাদের কালকে ক্লাস আছে। আর আগামীকাল 7:15-তে ইংলিশ ক্লাস হবে, তো তোমরা এক্সাম দিয়ে এসে নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নিবা। ওকে, গ্রহণ তোমাদের তোলা হয়েছে, এবার নেক্সট ইসে চলে যায়। নেক্সট দেখি আমাদের কি আছে।
তো আমি এখানে আরো কিছু দিয়ে রাখছি তোমাদের সাজেশনের জন্য, যেগুলো তোমাদের হোমওয়ার্ক, এগুলো নিজেরা করবা। তোমরা এটা একটা স্ক্রিনশট তুলে নাও এন্ড এটা তোমরা নিজেরা ক্লাসটা শেষ হওয়ার পরে এটা নিয়ে বসবা, এগুলো তোমরা সলভ করবা। বিভিন্ন বই এগুলোর সলিউশনও পেয়ে যাবা, প্রথমে সলভ করে নিবা, তারপর সলিউশন গুলা দেখবা আর নিজেদেরকে মার্কিং করবা যে তোমরা কত পাইছো এখানে যতগুলো আছে এটার মধ্যে। ওকে, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। অনেকেই কমেন্ট করছো গ্রহণ, তোমাদেরটা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি নেক্সটে চলে যাই, আমাদের উচ্চারণের পার্ট শেষ। নেক্সট হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নতে আমাদের থাকবে হচ্ছে বাংলা বানানের নিয়ম, যেটা হচ্ছে ক নাম্বারে থাকবে, মানে তোমাদের এটা বড় প্রশ্নের মতো থাকবে, অনেক বড় করে অ্যান্সার করতে হবে গুছায়, যেটা ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা তেমন নাই। আচ্ছা, খ নাম্বারে আছে হচ্ছে প্রমিত বাংলা বানান ও শুদ্ধিকরণ। তো এখানে হচ্ছে তোমাদের কিছু ভুল বানান দেওয়া থাকবে, যেগুলো তোমাদের ঠিক করতে হবে। তো কয়েকটা অপশন থাকবে, অপশনের মধ্যে যে কোনো 5টা তোমাদেরকে অ্যান্সার করতে হবে, আর এই 5টাই যদি কারেক্ট হয় তাইলে তোমরা কিন্তু এখানে গোটা গোটা মার্ক পেয়ে যাইতেছো, 5-এর থেকে কমার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমি সাজেস্ট করবো যে খ নাম্বারটাই অ্যান্সার করবা, কারণ কালকে তোমাদের এক্সাম, এখন লাস্ট মোমেন্টে যেটা দিয়ে বেস্ট অ্যান্সার করা যায়, বেস্ট মার্ক আসে, সেটাই ভাবতে হবে। ওকে, নেক্সট চলে যাই। ক নাম্বার অংশের হচ্ছে আমি কিছু সাজেশন দিয়ে রাখছি, যেমন তৎসম শব্দের বানানের 5টি নিয়ম লিখো। যেটা প্রথমে বলছিলাম সেই অনুযায়ী বানানের এই 5টি নিয়ম কিন্তু নাম্বারিং করে লিখবা, 1 নাম্বার 2 নাম্বার করে সুন্দর করে গুছায় লিখবা। এক্সামের খাতার অনেক মার্ক কিন্তু ডিপেন্ড করে তুমি কিভাবে খাতাটা সাজাইতেছো, সুন্দর করে সাজাই লিখতে হবে। তারপর হচ্ছে নত্য বা সত্য বিধানের 5টি নিয়ম লিখো। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক টাইমে আসে, সো এটা মার্ক করে রাখো যারা হচ্ছে বড় প্রশ্ন অ্যান্সার করবা। তারপর হচ্ছে 3 নম্বরে দেখি বাংলা বানানের ই কার ব্যবহারের 5টি নিয়ম লিখো। এইগুলো হচ্ছে আমার 3টা সাজেশন, যেটা দিছি তোমরা যারা বড় প্রশ্ন অ্যান্সার করতে চাও। আচ্ছা, তারপরে আমি দেখি হচ্ছে বানানগুলো শুদ্ধিকরণ কিভাবে করব। এখন এখানে হচ্ছে একটা বানান দিয়ে রাখছি আকাঙ্ক্ষা, এটা ভুল বানানে আছে, এটা ঠিক বানানে লিখবো। আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের একদম ছোটবেলা থেকে অনেক টাইমে আমরা করে আসতেছি, সো এটা অনেক ইজি হওয়ার কথা। সবাই একটু কমেন্ট করে জানাও এটার শুদ্ধ বানানটা কি হবে। আমি তোমাদের কমেন্ট গুলো পড়ি, সবাই কমেন্ট করে জানাও আকাঙ্ক্ষার বানানটা কি হবে। সবাই ক্লাসটা শেয়ার করে দিবা আর তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। আর আগামীকাল 7:15-তে ইংলিশ ক্লাস আছে, তোমরা এক্সাম দিয়ে এসে ইংলিশ ক্লাসটা ভালো মতো করবা। ওকে, আকাঙ্ক্ষার শুদ্ধ বানান দেখি আমরা। প্রথমে ঠিক আছে, এখন এখানে অনুস্বার আছে, এটা হচ্ছে উম হয়ে যাবে, আর উমর সাথে এটা হচ্ছে আকাঙ্ক্ষার শুদ্ধ বানান, সবাই লিখে নাও। দেখি কে কে কমেন্ট করছো। আকাঙ্ক্ষা, তোমা কমেন্ট করছো, ঠিক আছে তোমারটা। আকাঙ্ক্ষা হাসান প্রধান কমেন্ট করছো আকাঙ্ক্ষা, এটা কিন্তু ঠিক হয় নাই, খিও হবে, ওর সাথে খিও হবে, এটা মার্ক করে নিও। হ্যাঁ, পাপড়ি কমেন্ট করছো আকাঙ্ক্ষা, ঠিক আছে। হ্যাঁ, ওকে, তাহলে নেক্সট এ চলে যাই। নেক্সট হচ্ছে আমাদের স্টেডিয়াম। এখন আমরা জানি যে আমাদের ইংলিশ কোন শব্দ যেটা আমরা বাংলায় লিখি সেখানে কিন্তু মূর্ধন্য স কখনো ইউজ হবে না। সো আমাদের অ্যান্সারটা কি হবে, বাকি সবকিছু ঠিক থাকবে, মূর্ধন্য স ইউজ হবে না, আর কখনো দীর্ঘ ইকার এগুলা ইউজ হবে না, সবসময় রস্যি ইকার। তো এটা যদি দীর্ঘ ইকার থাকতো তাহলে আমাদের এটা রসিকার বানানো লাগতো। আচ্ছা, এটার সবাই কমেন্ট করে জানাও, আমিও লিখতেছি স্টেডিয়াম। দেখি কার কার সাথে মিলছে। আকাঙ্ক্ষা কমেন্ট করছো, আদি বা তাসলিম তোমারটা হয় নাই, কিন্তু খিও হবে, ওর সাথে খিও হবে, সবাই মার্ক করে নাও। স্টেডিয়াম সবাই লিখে নাও,
দেখি কাদেরটা মিলছে। ইংলিশ ক্লাসটা পাবো কিভাবে? ফ্রি ক্লাস হবে। হ্যাঁ, ইংলিশ ক্লাসও তোমাদের কালকে ফ্রি হবে। 7:15 সবাই এই পেজে লাইভটা দেখবা। স্টেডিয়াম কমেন্ট করছে ইসরাফিল, তোমারটা ঠিক আছে। ওকে, নেক্সটে চলে যাই। এটা হচ্ছে গীতাঞ্জলি। গীতাঞ্জলি বানানের হচ্ছে একটা ডিজাইন টাইপের তোমরা মনে রাখতে পারো। যেমন প্রথমে তো গীত, গীত তো তোমাদের দীর্ঘইকারই হয়। সো দীর্ঘইকার দিয়ে গীত লিখলাম। তারপরে হচ্ছে আকার আছে, এটা আছে, লাস্টে হচ্ছে রস্যইকার। তো তোমরা এক ধরনের ডিজাইন মনে রাখতে পারো যে গীতাঞ্জলিতে প্রথমে মানে রস্যই দীর্ঘইকার যেগুলা প্রথমে এভাবে যাইতেছে, তারপরে এভাবে যাইতেছে, এরকম একটা মনে রাখতে পারো। নেক্সট আরো কিছু আছে, নিশিথিনি, তারপর পিপিলিকায়, এরকম কিছু ডিজাইন ফলো করতে পারো যেগুলো আমি দেখাই দিচ্ছি। এইগুলো মনে রাখলে তোমাদের এই রস্যই দীর্ঘের কনফিউশনটা দূর হয়ে যাবে। আচ্ছা, নেক্সটে চলে যাই। নেক্সট এই যে আমি বললাম না পিপিলিকা, পিপিলিকা সবাই একটু কমেন্ট করে জানাও দেখি কার কারটা ঠিক হয়। গীতাঞ্জলি কে কে কমেন্ট করছে দেখি। সাদিয়া মিম কমেন্ট করছো তোমারটা ঠিক আছে, আরিফুল কমেন্ট করছো ঠিক আছে, নাহিদ কমেন্ট করছো ঠিক আছে। ওকে, দেন পিপিলিকা যেটা বলতেছিলাম ডিজাইনের কথা, এটার কারেক্ট স্পেলিংটা দেখি। প্রথমে হচ্ছে রস্যিকার, তারপর দীর্ঘিকার, তারপর আবার রস্যিকার, তারপর তো আর নেই, তারপর আবার। পিপিলিকার ডিজাইনটা দেখো, প্রথমে হচ্ছে এভাবে আসছে, তারপর এভাবে আসছে, আবার এভাবে আসছে, এভাবে এসে শেষ। এইটা হচ্ছে উপরের এই মাত্রাগুলা তুমি মনে রাখলেই হয়ে যাবে। সবাই কি বুঝতেছো? কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। আর সবাই লাইভটা শেয়ার করে দিবা, আরো মানুষ চাই লাইভের মধ্যে। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো আর কমেন্ট করে জানাও। ওকে, পিপিলিকা সবাই তুলে নাও, আর ডিজাইন মনে রাখতে যাদের সুবিধা হবে তারা এটা ফলো করো। নেক্সটে চলে যাচ্ছি, মুহূর্ত। আচ্ছা, মুহূর্তর কারেক্ট স্পেলিংটা আমরা দেখি। এখানে দুইটাই রস্যকার আছে, কিন্তু মুহূর্তটা একটা দীর্ঘকার আছে। প্রথমে রস্যকার, তারপরে হয় দীর্ঘকার। সবাই তুলে নাও দেখি কে কে কমেন্ট করছো। বাইজিৎ মোল্লা পিপিলিকা ঠিক আছে, অনেকেই কমেন্ট করছো পিপিলিকা ঠিক আছে। হিয়া, প্রিয়াঙ্কা সরকার, পিপিলিকা ঠিক আছে। হ্যাঁ, তোমাদের গুলা ঠিক আছে। আচ্ছা, এই পাপড়ি কমেন্ট করছো পিপিলিকা, এটা কিন্তু ঠিক নাই, প্রথমে দীর্ঘইকার না, প্রথমে রস্যিকার। রাকিব কমেন্ট করছো তোমারটা হয় নাই। এই সবাই ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও, এটা মার্ক করে নাও, যারা এখনো পারো না মার্ক করে নাও। আচ্ছা, নেক্সটে চলে যাই। মুহূর্ত, মুহূর্ত সবাই তুলে নাও, প্রথমে রস্যকার, তারপরে দীর্ঘকার। ওকে, পরে হচ্ছে দৈন্যতা, এখানে লিখছে দৈন্যতা। এখন এটা হবে, দেখি সবাই কমেন্ট করে জানাও, এর সাথে সাথে আমি লিখি। দৈন্যতার একটা হবে না, এটা আইদার হবে দৈন্য অথবা দীনতা। সবাই লিখে নাও। দেখি কে কে কমেন্ট করছো। দীনতায় দীর্ঘকার হবে, সবাই এটা মার্ক করে নিও। আমি কি আরো স্লো আগাবো নাকি আরো ফাস্ট আগাবো? আমার আগানো কি বেশি স্লো হয়ে যাচ্ছে? একটু কমেন্ট করে জানাও, না বললে তো আমি বুঝতে পারবো না। নেক্সটে যাই। ইতিমধ্যে, আমরা মানে উচ্চারণটা অনেক সময় বলি ইতিমধ্যে, এটা কিন্তু কারেক্ট না, এটা হবে ইতোমধ্যে।
সবাই এটা তুলে নাও বা স্ক্রিনশট করে নাও। কুলসুমা খাতুন কমেন্ট করছো দৈন্য, ঠিক আছে। ইতি কমেন্ট করছো দীনতা, ঠিক আছে। তাসনিম জাহান কমেন্ট করছো দীনতা, ঠিক আছে। ওকে, দেন ইতিমধ্যে এটা তুলে নিছো ইতোমধ্যে। এরপরে যাই নিশিথিনি। এই যে নিশিথিনির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। ওকে, সবাই কমেন্ট করে জানাও, এর সাথে আমি কারেকশনটা লিখি। নিশিথিনিতে তোমরা 3 স্টার দিয়ে রাখো, এটা কিন্তু এক্সামে আসার পসিবিলিটি অনেক বেশি, এটা অনেক ইম্পর্টেন্ট। নিশিথিনি আরেকটা আছে হচ্ছে মুমূর্ষু, সেটাতেও আসতেছি। প্রথমে এটাই রস্মিকার, তারপর দীর্ঘকার, তারপর আবার রস্মিকার, তারপর আবার দীর্ঘইকার। এই যে দেখো ডিজাইনটা কিভাবে গেছে দেখছো, প্রথমে এরকম হয়েছে, তারপর আবার এরকম হয়েছে, এভাবে হয়েছে, আবার এভাবে হয়েছে। এই ডিজাইনটা ফলো করলেই কিন্তু হয়ে যাবে। প্রথমে রশ্মি, তারপর দীর্ঘি, তারপর আবার রশ্মি, আবার দীর্ঘি। একটু ফাস্ট এগিয়ে যান, কালকে পরীক্ষা আছে, পড়তে হবে। আচ্ছা, তাহলে আরো ফাস্ট লাগাচ্ছি, নেক্সটে চলে যাচ্ছি। এটা সবাই তুলে নাও। মুমূর্ষু, এই যে যেটার কথা বলতেছিলাম, মুমূর্ষু অনেক ইম্পর্টেন্ট, এটাও 3 স্টার দিয়ে রাখো। এটার কারেকশন হচ্ছে ওকে, এখানে দেখো প্রথমে হচ্ছে রস্যুকার, তারপর দীর্ঘকার, লাস্টে আবার রস্যুকার। জাস্ট মুমূর্ষুতে একটা জিনিস মনে রাখবা যে মাঝখানে যে মটা আছে ওইটাই দীর্ঘকার হবে, আর সবকিছু রস্যুকার। ওকে, তারপর হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি। এই যে উচ্চারণে যেরকম তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম সেরকম আরো অনেকগুলা ওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি, এগুলা স্ক্রিনশট করে নিবা। আর হোমওয়ার্ক দিয়ে দিলাম, এগুলাও নিজেরা ঠিক মতো লিখবা, লিখে মার্কিং করবা। অনেক বইতে এগুলার অ্যান্সার আছে বা নেট থেকে দেখে নিতে পারো, সেগুলা মার্কিং করবা নিজেদেরকে। স্ক্রিনশট নিয়ে নাও সবাই। ওকে, নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন, ব্যাকরণিক শব্দ শ্রেণী চিহ্নিতকরণ। ব্যাকরণিক হচ্ছে তোমাদের কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে, আর তোমাদেরকে বলতে হবে এটা কোন শব্দ শ্রেণী। যেমন ইংলিশে আমাদের যে সেন্টেন্স থাকে ওখানে আন্ডারলাইন করা থাকে, আর বলতে হয় কোন নাউন বা এটা কোন ভার্বের মধ্যে পড়তেছে, সেরকম। ওকে, তো এখানেও যে ক নাম্বারটা আছে, ক নাম্বারের মধ্যে একটা এক্সাম্পল আমি দিয়ে দিছি, এটা তোমরা পড়তে পারো যারা হচ্ছে তোমরা বড় প্রশ্ন অ্যান্সার করবা। সেটা হচ্ছে উদাহরণ সহ বিশেষণ, ক্রিয়া বিশেষণ অথবা আবেগ বিশেষ শ্রেণী বিভাগ আলোচনা করো। এই কিছু অপশন দিয়ে দিছি, যে এগুলা নিয়ে হচ্ছে তোমরা পড়ে রাখো, এগুলা আসতে পারে যারা আর কি বড় প্রশ্ন অ্যান্সার করবা। তারপরে হচ্ছে যেগুলা হচ্ছে অপশন ওয়াইজ তোমরা অ্যান্সার করে পাবা, মানে অনেকগুলো অপশন থাকবে, অপশনের মধ্যে যে কোনো 5টা অ্যান্সার করতে হবে, আর সেই 5টা হচ্ছে গোটা গোটা মার্কস পাবো। সো আমি সাজেস্ট করব যে এগুলাই অ্যান্সার করো, তোমাদের লিখতেও বেশি টাইম লাগবে না, আর মার্ক একদম বেশি বেশি পাবো। আচ্ছা, এখানে হচ্ছে মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। এখানে আন্ডারলাইন করা আছে আমাদের মোদের নিচে। সো মোদেরটা কোন শব্দ শ্রেণীর মধ্যে পড়তেছে সবাই কমেন্ট করে জানাও দেখি। শরীফ কমেন্ট করছে আমি এই নম্বরই দিব না। কোন নম্বর দিব না, একটাও কিন্তু মিস করা যাবে না, সবকিছু অ্যান্সার করতে হবে। তোমরা কালকে এক্সামে কিচ্ছু ফাঁকা রেখে আসবা না। ওকে, মোদের। সো মোদের হচ্ছে কোন শব্দ শ্রেণীর মধ্যে পড়ে, এটা সর্বনাম। সর্বনাম বা প্রনাউন, কারণ মোদের মানে আমাদের বা আওয়ার, এটা বুঝাইতেছে, তো সর্বনামের মধ্যে পড়ে। ওকে, নেক্সটে চলে যাই। আমি ও শামিন 2 ভাই।
তো এখানে ওটা কোন শব্দ শ্রেণীর মধ্যে পড়ে একটু কমেন্ট করে জানাও, সবাই কমেন্ট করে জানাও। আচ্ছা হ্যাঁ, কালকে হচ্ছে 7:15 ইংলিশ ক্লাস আছে, সবাই এক্সাম দিয়ে এসে ক্লাসটা করবা, কারণ নেক্সট এক্সাম তোমাদের মেবি ইংলিশ। আচ্ছা, আমিন ও শামিন দুই ভাই, তো ওটা হচ্ছে কোন শব্দ শ্রেণীর মধ্যে পড়ে? এটা পড়ে হচ্ছে যোজকের মধ্যে। সবাই মার্ক করে নাও, এটা যোজকের মধ্যে পড়ে। ওকে, তারপরে নেক্সটে চলে যাই। হে বন্ধু বিদায়, এটা কিন্তু একটা এক্সামে আসছিল, গত বছরই সম্ভবত আসছিল, সেখান থেকে আমি কোশ্চেনটা করছি। হে বন্ধু বিদায়, এখানে কিন্তু কোনো এক্সক্লামেশন মার্ক নাই। তো আমরা কিভাবে বুঝবো যে এটা কোন শব্দ শ্রেণীর মধ্যে পড়ে? এটা আবেগ হওয়ার কথা, কিন্তু অনেকে কনফিউজ হয়েছে, কিন্তু এটা কিন্তু আবেগই হবে। সবাই মার্ক করে নাও। এরকম যদি কিছু আসে, হে বন্ধু বা এইরকম কমা দেওয়া আছে, তাহলে এটা আবেগ প্রকাশ করতেছে, মানে এক্সক্লামেশন মার্ক ছাড়াও আবেগ হইতে পারে। সবাই কি বুঝতেছো? ওকে, চৌজা কমেন্ট করছে জুই। ওকে, এরপরে বাড়ির সকলে তো রাগিয়া আগুন, এখন এই আগুনটা কোন শব্দ শ্রেণীর মধ্যে পড়ে? সবাই একটু কমেন্ট করে জানাও দেখি। তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা, আমাদের পার্টিসিপেন্টস কমে গেছে, বুঝতেছি না কেন তোমরা কি মাঝে ফাঁকি দিয়ে চলে যাইতেছো। একটু আস্তে বোঝান। লিমন সিংহ কমেন্ট করছো আস্তে বোঝাবো, অনেকে তো বলতেছে আরো জোরে যাইতে। তো এখন কি করবো আমাকে বুঝাও। ওকে, বাড়ির সকলে তো রাগিয়া আগুন, এখন আগুনটা কোন শব্দ শ্রেণীর মধ্যে পড়ে? আগুন, কেউ কমেন্ট করতেছো না। দেখো রাগিয়া কিন্তু আগুন, তো এইটা পড়বে হচ্ছে এটা হচ্ছে বিশেষণ। বাড়ির সকলে তো রাগিয়া আগুন, এটা বিশেষণের মধ্যে পড়তেছে। সবাই মার্ক করে নাও। ওকে, নেক্সটে চলে যাচ্ছি। তারপর হচ্ছে যথা ধর্ম তথা জয়। এখন যথা তথা যদি সেন্টেন্সের মধ্যে থাকে, এরকম কিছু যদি থাকে, তাহলে একদম বুঝে নিবা যে এগুলা যোজক, কারণ এই দুইটা ওয়ার্ড কিন্তু দুইটা বাক্যকে একসাথে করতেছে। যথা তথা থাকলে দুইটা একসাথে জোড়া লাগাই দিবা, যোজক হয়ে যাবে, দুইটা বাক্য একসাথে জোড়া লাগতেছে। ওকে, নেক্সট হয়ে চলে যাই। আমায় যদি কান্দাও বন্ধু, তোমার কান্দন পরে, এইখানে পরেটা কোন শব্দ শ্রেণীর মধ্যে পড়তেছে? সবাই কমেন্ট করে জানাও। আপনি দ্রুত বোঝান, সময় নাই আমাদের। আচ্ছা, আমি দ্রুত বোঝাচ্ছি। ওকে, পরোটা পড়তেছে আমাদের, কে কে কমেন্ট করছো? অনুসর্গ, সবাই মার্ক করে নাও, এটা অনুসর্গ। কমেন্ট করা অফ করে দিছো কেন? তোমরা কি এটা পারো না? কেউ বিশেষণ কমেন্ট করছো, শ্রুতি ঘোষ ঠিক আছে, সবাই কিন্তু রেসপন্স করবা। তারপর যাই। ওকে, তারপর হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। 4 নম্বরে আছে কি দেখি, উপসর্গ ও সমাস নির্ণয়। তো উপসর্গ থেকে হচ্ছে আমাদের ক নম্বরের কোশ্চেনটা থাকবে, যেটা হচ্ছে বড় প্রশ্ন থাকবে, আর সমাস থেকে হচ্ছে খ নাম্বার থাকবে। তোমরা যারা এক্সাম্পল দিবা কালকে, জানারই কথা এটা। ওকে, উপসর্গ থেকে এগুলা হচ্ছে তোমাদের সাজেশন দিয়ে দিছি, যে যারা বড় প্রশ্ন লিখতে চাও তারা এগুলা অ্যান্সার করতে পারো। যেমন প্রথমে আছে হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, আলোচনা করো। এটা খুবই ইম্পর্টেন্ট, ধরে রাখতে পারো, এটা এমনি শুনে রাখি আমরা বেশি। এটা ভালো করে পড়বা যারা অ্যান্সার করবা উপসর্গ। অবশ্যই আমি বলবো সমাসই অ্যান্সার করতে। তারপরে দেখি শব্দ গঠনের উপায় সমূহ আলোচনা করো। তারপর হচ্ছে প্র, অপ, সম, নি উপসর্গ দিয়ে শব্দ গঠন ও বাক্য রচনা করো। এগুলো হচ্ছে 3টা সাজেশন দিয়ে রাখছি, তোমরা এগুলা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলোর উপর প্র্যাকটিস করলে আশা করি কালকে কমন পাবা। নেক্সটে চলে যাই।
আচ্ছা, এখন হচ্ছে আমি সমাস দেখাচ্ছি। সমাসের মধ্যে আমার প্রথম ওয়ার্ড হচ্ছে জাদুকর। এখন এটার ব্যাস বাক্য আর সমাস নির্ণয় করতে হবে। এখন জাদুকরের ব্যাস বাক্যটা কি দেখো, জাদু করে যে, জাদুকর হচ্ছে জাদু করে যে, আর এটা সমাস হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এরকম মনে রাখতে পারো যে জাদু করে যে, এভাবে এরকম যেগুলো থাকে সেগুলো হচ্ছে উপপদ তৎপুরুষের মধ্যে পড়ে। নেক্সট যাই, দেশান্তর। এই যে আন্তর অন্তর এগুলা যখন থাকবে তখন এটা একদম চোখ বুঝে বুঝে যাবা যে অন্য দেশ বা নিত্য সমাস। এটার ব্যাস বাক্য হচ্ছে অন্য দেশ, আর এটা হচ্ছে নিত্য সমাসের মধ্যে পড়ে। এখন দেশান্তর, তুমি যুগান্তর যদি হয় সেটা কি সমাস হবে? সেটাও নিত্য সমাস হবে, আর সেটার ব্যাস বাক্য হবে হচ্ছে অন্য যুগ। এরকম কিছু কিছু সমাস আছে যেগুলো অনেক ইজি, যেমন এই নিত্য সমাসটা কিন্তু অনেক ইজি। তো অনেকে যারা সমাস হচ্ছে একদম সিলেক্টিভলি পড়তে চাও তারা নিত্য সমাস, তারপরে হচ্ছে আরো কিছু এরকম দ্বিগু সমাস এগুলো পড়তে পারো, দ্বন্দ্ব সমাস, এগুলো কিছু সিলেক্টিভ আছে যেগুলো পড়লেই বোঝা যায়, ওগুলা এভাবে পড়ে দিতে পারো। তারপর হচ্ছে শতাব্দী। এই যে এটাও হচ্ছে তোমার পরে শত অব্দের সমাহার, এটা হচ্ছে ব্যাস বাক্য, আর সমাস নির্ণয় হচ্ছে দ্বিগু সমাস, কারণ এখানে শত বলছে, নাম্বার বুঝাইছে, সো এটা দ্বিগু সমাস। এগুলো কিন্তু অনেক ইজি। নেক্সটে যাই, দম্পতি। এই যে এটাও আরেকটা ইজি যেটার মধ্যে কথা বলছিলাম, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, আর এটার ব্যাস বাক্য হচ্ছে জয়া ও পতি। দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ে দম্পতি। তো কোন সমাসগুলো বেশি ইজি আমি বলছিলাম, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, আরেকটা কি জানি বলছিলাম, নিত্য সমাস, এগুলা পড়তে পারো। নেক্সট হচ্ছে আলুনি। এইটা একটা স্টার দিয়ে রাখো, আলুনি আসার সম্ভাবনা অনেক বেশি, আর এরকম যেগুলা সমাস থাকে সেগুলো হচ্ছে নয় তৎপুরুষের মধ্যে পড়ে, আর ব্যাস বাক্য হচ্ছে ন লুনি। এরকম সরেয়া যেগুলো থাকবে সরোয়ার জায়গা হচ্ছে ন, আর পরের ওয়ার্ডটা সেখানে দিয়ে দিবা। ওকে, নেক্সটে চলে যাই। এই যে এখানে সমাসের কিছু এক্সাম্পল আমি দিয়ে রাখছি যেগুলো তোমরা প্র্যাকটিস করবা, যে কোনো বই বা নেটের মধ্যে এগুলো অ্যান্সার খুঁজে নিতে পারবা, বা নিজে পারলে আরো ভালো। ক্লাস শেষে এটা স্ক্রিনশট নিয়ে রাখো, ক্লাস শেষে সবাই বসবা আর এগুলো সলভ করবা, তাইলে সমাজের অনেকগুলো প্র্যাকটিস হয়ে যাবে। আর আশা করি এখান থেকে 90% কালকে কমন পাবা, আমি যেগুলো শিখাচ্ছি এখান থেকে কালকে পাবা, আই হোপ। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্নে যেটা আসবে আমাদের বাক্য তত্ত্ব বা বাক্য রূপান্তর। এখনো কিন্তু আমরা ব্যাকরণের অংশে আছি, এখনো আমরা যাই নাই, নির্মিত অংশে এখনো যাই নাই। আচ্ছা, 5 নম্বর হচ্ছে বাক্য তত্ত্ব বা বাক্য রূপান্তর। এখন আমাদের ক নম্বরে আসবে হচ্ছে বাক্য তত্ত্ব থেকে একটা বড় প্রশ্ন, আর খ নম্বরে আসবে বাক্য রূপান্তর। এক একটা বাক্য দেওয়া থাকবে, মানে 8টা বাক্যের মতো থাকবে, সেখান থেকে যে কোনো 5টা অ্যান্সার করতে হবে, আর বাক্যটা তোমাদেরকে বলে দিবে কিসে রূপান্তর করতে হবে। নেক্সট যাই দেখি, এটা হচ্ছে ক নম্বরের সাজেশন আমাদের বাক্য তত্ত্ব থেকে। তো আমি 2টা সাজেশন দিছি এখানে। একটি সমার্থক বাক্যের কয়টি, একটি সার্থক বাক্যের কয়টি এদের বৈশিষ্ট্য আলোচনা করো, অর্থ আর গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো। এই 2টা সাজেশন আমি দিছি, যারা বড় প্রশ্ন অ্যান্সার করবা তারা এগুলা দেখতে পারো। নেক্সটে চলে যাচ্ছি। এখানে হচ্ছে আমি যেটা বলতেছি, আমি সবসময় সাজেস্ট করবো যে এগুলাই অ্যান্সার করো, লেখা কম, টাইম অনেক বাঁচতেছে, আর তোমার নাম্বার বেশি পাইতেছে। ওকে, তো আমাদের সেন্টেন্সটা হচ্ছে ভুল সকলেই করে, প্রশ্নবাচক। তো প্রশ্নবাচক করতে হবে আমাদের সেন্টেন্সটা, এটা কোশ্চেনে দেয়া থাকবে। প্রশ্নবাচক হইলে কেমন হবে, ভুল কে না করে। তো আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেভাবে শিখছি, প্রশ্নবাচক সেন্টেন্স মানে বাক্য যেরকম হয়, এই বাক্যটা দেওয়া আছে, এটাকে প্রথমে আমরা নেতিবাচক করব, নেতিবাচক করে এটাকে হচ্ছে প্রশ্ন ঢুকাই দিব, তখন হচ্ছে আমাদের একদম পারফেক্ট প্রশ্নবাচক বাক্যটা আসতেছে। আচ্ছা, এসএস নিতে দাও, সবাই এসএস নিয়ে নাও ঠিক মতো। কোনটা যদি কারো বাকি পড়ে যায় সবাই কমেন্ট করে জানাও। স্ক্রিনশট নিতে দিলেন না, কোনটা স্ক্রিনশট নেওয়া হয় নাই আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, একটু স্লো, ওকে ওকে, এটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই। আমি আগের গুলা দেখাচ্ছি, আগের কোনটা ছিল। ওকে,
নেক্সট হচ্ছে দরিদ্রকে দান করা উচিত, অনুজ্ঞা সূচক। এটা হচ্ছে অনুজ্ঞা সূচক বানাইতে হবে। তো এটার অ্যান্সার কেমন হবে আমরা দেখি। আপনি গিফট হচ্ছে 2 জন পাবে, যারা বেশি শেয়ার করবে আর বেশি কমেন্ট করবে তাদের মধ্যে গিফট যে কোনো 2 জন পাবে। ওকে, এটা অ্যান্সার দেখি। দরিদ্রকে দান কর, অনুজ্ঞা সূচক মানে তোমাকে হচ্ছে করতে বলা হইতেছে এটা। তো সেরকম যদি সেন্টেন্সটা হয় দরিদ্রকে দান করো। সবাই এটা স্ক্রিনশট নিয়ে নাও। আর স্ক্রিনশট নেওয়া লাগবে না, এগুলার জেপিজি, এগুলোর প্রত্যেকটা স্লাইডের ছবি আমাদের এই ইমন স্যার পেজ থেকে কিন্তু পোস্ট হয়ে যাবে। সো সবাই এগুলা পাবা, এগুলা স্ক্রিনশট নেওয়ার দরকার নাই, এগুলা পেজের মধ্যে পেয়ে যাও। নেক্সটে চলে যাই। মেঘ হলে বৃষ্টি হবে, এটা জটিল করতে বলছে। এখন জটিল হলে কেমন হয় দেখি। যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে। একটা জিনিস খেয়াল করবা, জটিল বাক্যের মধ্যে যদি, তবে এইরকম সেন্টেন্স গুলা, যে, সে, এরকম কিছু ওয়ার্ড থাকে, সেগুলা দেখে বুঝবা যে এগুলা হচ্ছে জটিল বাক্য, বা যখন জটিল করবো তখন এরকম কিছু অ্যাড করে দিবা। নেক্সটে চলে যাই। 10 মিনিট পর বাস ছাড়লো, এটা যৌগিক করতে হবে। ওকে, দেখি এখন যৌগিক বাক্য এটা হইলে কেমন হবে। 10 মিনিট অতিবাহিত হলো এবং বাস ছাড়লো, মানে 10 মিনিট অতিবাহিত হলো, এখানে অনেক কঠিন একটা ওয়ার্ড দেওয়া আছে। তোমরা এটা দিতে পারো 10 মিনিট পার হওয়ার পর বাস ছাড়লো, এরকম কিছু। মানে দুইটা সেন্টেন্স একসাথে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যৌগিক বাক্য। নেক্সটে চলে যাই। ফুলটি খুব সুন্দর, বিস্ময়সূচক। এটা তোমরা সবাই পারবা আশা করি। এরকম বিস্ময়সূচক একটা থাকেই, আর বিস্ময়সূচক গুলো অনেক ইজি হয়। তো তোমরা ওগুলো অ্যান্সার করবা, একটা মার্ক তোমরা পেয়ে গেলা, আর বাকি 4টা মার্ক পাওয়া। নেক্সটে চলে যাই। এটা হচ্ছে ফুলটি কি সুন্দর, লিখে হচ্ছে এক্সক্লামেশন মার্ক, শেষ। এরপরে লোকটি বিদ্বান কিন্তু অহংকারী, এটা সরল করতে বলছে। এখন সরল বাক্য করতে একটু অনেক সময় অনেকের সমস্যা হয়, আমি শুনছি, আমার নিজেরও সমস্যা হইতো যখন বাক্য একটা নর্মাল বাক্য দিত, এটা সরল করতে হইতো। লোকটি বিদ্বান কিন্তু অহংকারী, তো এটা সরল বাক্য কেমন হবে দেখি। লোকটি বিদ্বান হলেও অহংকারী, মানে এই সেন্টেন্সের মধ্যে কোনো জটিলতা নাই, কোনো যৌগিক কিছু নাই, কিছু যোগ করা হয় না, একদম সিম্পল একটা সেন্টেন্স বানায় দেওয়া হয়েছে। ওকে, নেক্সটে চলে যাই। চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম, এটাকে জটিল করতে হবে। জটিল বাক্যে আমি কি বলছিলাম যে কি কি ওয়ার্ড ইউজ করতে হবে, সেরকম ওয়ার্ড ইউজ করে এটা একটা জটিল বাক্য। এই যে দেখো, যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম, বলছিলাম না? এই যে, সে, এটা কিন্তু আছে। এই দুইটা ওয়ার্ড থাকলে বুঝবা যে এটা জটিল বাক্য। নেক্সটে চলে যায়। সরস্বতী বর দেবেন না, প্রশ্নবাচক। প্রশ্নবাচকের জন্য আমি রুলটা বলছিলাম। আচ্ছা, সাউন্ড কম আসতেছে বলে সাউন্ড আমি বেটার করে ট্রাই করতেছি। আমি আরো জোরে বলবো, আরো কঠিনটা পড়াও। কঠিনটা পড়ায় তো লাভ নাই, কারণ তোমাদের এক্সাম তো কালকে, সো কালকে যেটা আসবে সেগুলাই তো পড়াইতে হবে, তাই না? এবং তোমাদের লাস্ট মোমেন্টে সাজেশন যদি তোমরা কঠিনটাই খুঁজে পড়ো, তাইলে দেখবা যে ইজি যেগুলো মাথার মধ্যে আছে সেগুলো ভুলে গেছো অলরেডি। ওকে, নেক্সট এটার সলিউশনটা কি হবে? সরস্বতী বর দেবেন কি? সবাই বাহ কি সুন্দর ফুল, এটা লিখলে ভুল হবে না? এটাও ঠিক আছে। কে লিখছো? ইসরাফিল লিখছো বাহ কি সুন্দর ফুল, হ্যাঁ ঠিক আছে। ওকে, এটা তুলে নিচ্ছো সবাই। তারপর নেক্সটে চলে যায়। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি আছে? বাংলা ভাষা অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। সো কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সব সেন্টেন্স গুলা তোমাদেরকে ঠিক করতে হবে, ভুল বাক্য শুদ্ধ করে লিখতে হবে। যেমন এখানে একটা ভুল বাক্য দেওয়া আছে, আমি না বুদ্ধিমান মেয়ে। এখানে ভুলটা কোথায় আছে আমাকে একটু সবাই কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্ট গুলো পড়ি। অনেকক্ষণ ধরে পড়তেছি না ভাইয়া, আমাদের কিপ চ্যানেল শুধু, কালকে যেন ভালো পরীক্ষা হয়। হ্যাঁ হ্যাঁ, বাংলা কি 2 সাবজেক্ট মিলায় 5 দিবে? হ্যাঁ, বাংলা 2 সাবজেক্ট মিলায় মার্কিংটা হয়। এ প্লাস যদি পাওয়ার কথা থাকে তাহলে 2 সাবজেক্ট মিলায় 200 থেকে তোমাদের মার্কিং সিস্টেমটা হবে। ওকে, আচ্ছা এইটাই কোথায় ভুল আছে দেখি। আমি না বুদ্ধিমান মেয়ে, অ্যান্সারটা হবে হচ্ছে আমি না বুদ্ধিমতী মেয়ে।
বুদ্ধিমান হবে না, কারণ বুদ্ধিমান হচ্ছে মেয়ে বুঝাইতেছে, এখানে কিন্তু বুদ্ধিমতী হবে। এখানে বুদ্ধিমতী হবে, বুদ্ধিমান হবে না, কারণ বুদ্ধিমান হচ্ছে ছেলেদেরকে বুঝাইতেছে, এটা পুরুষ লিঙ্গ বুঝাইতেছে, আর এটা বুদ্ধিমতী হবে। অনেকেই কমেন্ট করছো, হ্যাঁ ঠিক আছে। ওকে, নেক্সট চলে যায়। অশ্রু জলে বুক ভেসে গেল, এখানে ভুলটা কোথায় আছে সবাই একটু ইন্ডিকেট করো, তোমরা নিজেরা আর কি বের করো ভুলটা কোথায় আছে। তো আমরা দেখি এখানে অশ্রু জলে বুক ভেসে গেল, এখন অশ্রু মানে তো চোখের জল, তারপরে আবার জল মানে চোখের জলে জলে বুক ভেসে গেল, এভাবে তো সেন্টেন্স হয় না। তো এটা কারেকশনটা কি হবে, অশ্রু অশ্রুতে বুক ভেসে গেল অথবা চোখের জলে বুক ভেসে গেল, যে কোনো একটা রাখতে হবে। এরপরে যাই, সাবধান পূর্বক চলবে, এই বাক্যটাও ভুল আছে, এটা সঠিকটা কি হবে দেখি, সাবধানে চলবে, একদম সিম্পল, সাবধান পূর্বক চলবে থেকে সাবধানে চলবে। নেক্সটে যাই, সবার সুস্বাস্থ্য কামনা করছি, এখানে কোথায় ভুল আছে সবাই একটু কমেন্ট করে জানাও দেখি, সবাই একটু কমেন্ট করে জানাও, সবার সুস্বাস্থ্য কামনা করছি, এখানে কোথায় ভুল আছে। দেখো তো সুস্বাস্থ্য এটা কি ঠিক আছে, মনে হচ্ছে ঠিক আছে, এখানে হবে আমি না বুদ্ধিমতী মেয়ে, এটা হবে, হ্যাঁ ঠিক আছে। তোমরা কমেন্ট করতেছো, যারা রেসপন্সিভ তারা অনেক ভালো করতেছো, আশা করি তোমাদের এক্সাম কালকে আরো ভালো হবে। আর সবাই প্লিজ কমেন্ট করো, বাকি কমেন্ট করো চোখের জল, হ্যাঁ ওকে। এখানে অ্যান্সারটা দেখি আমরা, সবার সুস্থতা কামনা করছি, সুস্বাস্থ্য বলে কিছু নাই, সুস্থতা হবে। ওকে, নেক্সট এ যাই, কারো ফাগুন মাস কারো সর্বনাশ, এটা একটা কথা, এইটা কোথায় ভুল আছে, এখানে কি ফাল্গুন মাস হওয়ার কথা, এখানে ফাল্গুন মাস হবে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। ওকে, এটা সবাই জানো আশা করি, সবাই তুলে নাও। এর পরেরটাই চলে যাচ্ছি, পরে হচ্ছে অধ্যাপনায় ছাত্রদের তপস্যা, এখানে কারেকশনটা কোথায় হবে দেখি, সবাই কিন্তু কমেন্ট করে জানাবা। আমি ফার্স্ট টাকাচ্ছি কারণ তোমরা বলতেছো ফার্স্ট টাকাইতে, কিন্তু আমি সবার কমেন্ট দেখতেছি, কে কে কমেন্ট করতেছো, কে কে কমেন্ট করতেছো না, কে কে অ্যাটেন্টিভ, কে কে অ্যাটেন্টিভ না। এরপরে দেখি অধ্যাপনায় ছাত্রদের তপস্যা, এটার অ্যান্সারটা কি হবে, অধ্যয়নই ছাত্রদের তপস্যা। তো অধ্যাপনা এটা হবে না, অধ্যয়ন হবে, কারণ অধ্যাপনা তো ছাত্ররা করাচ্ছে না, অধ্যয়ন করতেছে। সবার সুস্থতা কামনা করছে, মিম হলদার কমেন্ট করছো, হ্যাঁ ঠিক আছে ওকে, সুস্থতা কামনা করছে, সুস্বাস্থ্য কামনা করছে, না না না। নেক্সট চলে যাই, তিনি সপরিবারে ঢাকা থাকেন, এটা ভুল আছে, এটা ঠিকটা কি হবে, শুদ্ধ বাক্যটা কি হবে, তিনি সপরিবারে ঢাকায় থাকেন, ঢাকা থাকেন বলে কোনো কথা হবে না, উনি হচ্ছে ঢাকায় থাকেন। এই যে দেখো এখানে কারেকশনটা আছে, পৌষ মাস, প্রিয়াঙ্কা শঙ্কর, হ্যাঁ এভাবে সবাই রেসপন্স করবা। নেক্সটে চলে যাই, নেক্সটে হচ্ছে এখন আমাদের শেষ 6 নম্বর পর্যন্ত ছিল আমাদের ব্যাকরণ অংশ, এরপর থেকে নির্মিতি অংশ, রচনামূলক অংশ চলে আসছে। এখন এগুলার থেকে আমি কিছু সাজেশন দিতেছি, এগুলা সবাই স্ক্রিনশট নিয়ে নাও বা আমাদের পেজ থেকে পোস্ট করা হবে, সবাই দেখে নিবা। আর আগামীকাল 7:30টায়, সন্ধ্যা 7:30টায় ইমন স্যারের ক্লাস হবে, ইংলিশ ক্লাস হবে, তোমরা এক্সাম দিয়ে এসে সবাই ক্লাসটা অ্যাটেন্ড করবা। ওকে ওকে, 7 নম্বর প্রশ্নে দেখি কি আছে, পারিভাষিক শব্দ বা ইংরেজি থেকে বাংলা অনুবাদ। তো পারিভাষিক শব্দ তোমাদের ক নম্বরে থাকবে, যেখানে তোমাদের 15টা শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে 10টা যে কোনো শব্দ বাছাই করে তোমাদের ওইটা বাংলাটা লিখতে হবে। আর ইংরেজি থেকে বাংলা অনুবাদ, এটা হচ্ছে তোমাদের খ নম্বরে থাকবে, মানে একটা প্যাসেজ থাকবে, প্যাসেজটা পুরাটা ট্রান্সলেট করে লিখতে হবে। তো আমি কিছু সাজেশন দিছি হচ্ছে পারিভাষিক শব্দের, কারণ এরকম প্যাসেজ যে কোনো দিতে পারে, সেটা তোমাদের উপর। এই সাজেশন গুলো দেখি, যেমন হচ্ছে প্লোসিভ, প্লোসিভ এর বাংলাটা কি হবে, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, এই যে ওয়ার্ড গুলো দিতেছে এগুলা থেকে কিন্তু আসবে, তোমরা সবাই মার্ক করে রাখো। আচ্ছা, প্লোসিভ এর বাংলা হচ্ছে স্পর্শ বর্ণ আর স্পষ্ট ধ্বনি, স্পৃষ্ট ধ্বনি, সরি, এগুলা একটু মনে রাখলেই হয়ে যাবে। ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড দিচ্ছি, এগুলাই আসে, প্রতি বছর আসে বলে সেখান থেকে আমি আলাদা করে দিচ্ছি। নেক্সটে চলে যাই, গ্র্যাচুইটি, গ্র্যাচুইটি এটা আমার টাইমে আসছিল,
দেখি এটা কে কে অ্যান্সার করতে হবে, আমাদেরকে স্ক্রিনশট নিয়ে আর একটু সুযোগ দেন, আপনি সরে গেলে সুবিধা হয়। স্ক্রিনশট নেওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ এগুলো প্রত্যেকটা পেজের মানে প্রত্যেকটা পেজ জেপিজি ফাইল পোস্ট করে দেওয়া হবে আমাদের পেজ থেকে, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবা। প্রত্যেকটা স্ক্রিনশট প্রত্যেকটা পেজ ছবি আকারে পোস্ট করে দেওয়া হবে, সেখান থেকে তোমরা পাবা। ওকে, গ্র্যাচুইটি বাংলাটা কি দেখি, অনুতাসিক বা পারিতোষিক। ওকে, কে কে কমেন্ট করছো, পারিভাষিক পিডিএফ দিবে, তোমরা পিডিএফ চাইলে পিডিএফটাও দেওয়া হবে আর এমনিও ছবি আকারে পোস্ট করা হবে। নেক্সটে যাই, কপিরাইট। কপিরাইটে একটা স্টার দিয়ে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট। কপিরাইটের বাংলা কি হবে দেখি, লেখক সত্য, সত্য অথবা গ্রন্থ সত্য, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসে এটা এক্সামে। নেক্সটে দেখি ডায়ালেক্ট। ডায়ালেক্টের বাংলাটা কি, ডায়ালেক্টও খুবই ইম্পর্টেন্ট, এগুলো সবগুলা কিন্তু ইম্পর্টেন্ট, একটাও মিস দেওয়া যাবে না। উপভাষা, ডায়ালেক্টের বাংলা হচ্ছে উপভাষা। নেক্সট হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার আমার সময় আসছিল, আমি অ্যান্সার করতে পারি নাই, সো তোমরা ভালো করে এটা তুলে রাখো যেন তোমরা এই সুযোগটা মিস না করো। লিপ ইয়ার হচ্ছে অধিবর্ষ। ওকে, নেক্সট হচ্ছে স্পেশালিস্ট। স্পেশালিস্টের বাংলা কি হবে দেখি, বিশেষজ্ঞ। স্পেশালিস্ট হচ্ছে বিশেষজ্ঞ। নেক্সটে চলে যাচ্ছি, ম্যানিফেস্টো। ম্যানিফেস্টো খুবই ইম্পর্টেন্ট, এটা তুলে রাখো। ম্যানিফেস্টোর বাংলা হচ্ছে ঘোষণাপত্র বা ইশতেহার। আর আমি প্রথমে ওয়ার্ডগুলো দিচ্ছি, ওয়ার্ডগুলো তোমরা যারা জানো সাথে সাথে কমেন্ট করে এখানে জানায় রাখো, তো তারপর দেখো যে তোমাদের অ্যান্সারের সাথে এটা মিলতেছে কিনা, তোমাদের এটা এখনই পারতেছো কিনা সেটা নিজেদের পরীক্ষা এখনই করে নাও। খালি ক্লাসে বসে থাকলেই তো হবে না, অ্যাক্টিভিটি লাগবে। বায়োডাটা। বায়োডাটার বাংলাটা কি দেখি, জীবন বৃত্তান্ত। ওকে, সবার হইছে, এগুলা মিলছে কিনা, যে কোনো একটা দিলে হবে। হ্যাঁ, বেকি কমেন্ট করছে যে কোনো একটা দিলে হবে, যে কোনো একটা দিলেই হবে, যেগুলো অর দিয়ে দেওয়া আছে সেগুলো যে কোনো একটা। তারপরে ওয়ার্ড হচ্ছে রিপাবলিক। রিপাবলিকের বাংলাটা কি হবে সবাই কমেন্ট করে জানাও দেখি কাদের সাথে মিলে। রিপাবলিকের বাংলাটা হবে হচ্ছে প্রজাতন্ত্র। ওকে, তারপরে ওয়ার্ডে চলে যায়। তারপরে ওয়ার্ড হচ্ছে আই ওয়াশ। আই ওয়াশের বাংলা কি হবে কমেন্ট করে জানাও, যারা যারা পারো দেখি তারাই কমেন্ট করবা, যারা পারে তারাই তো কমেন্ট করতেছে। ওকে, আই ওয়াশের বাংলা হচ্ছে ধোকা। ধোকা দেওয়া, আই ওয়াশ করে দেওয়া। তারপর হচ্ছে ফাইল। ফাইলটা খুবই ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিয়ে রাখো, এটা আসবেই, এটা অনেক বছরই আসছে। অনেকগুলা আমি এই কোশ্চেনটা করছি অনেকগুলা কোশ্চেন ব্যাংক থেকে, প্রতি বছর যেটা আসছে, কুমিল্লা বোর্ডে আসে, ঢাকা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, সবগুলা থেকে মিলাই কোশ্চেনটা করছি, অনেকবার দেখছি এই জিনিসটা আসছে। কে কে পারছো দেখি, জীবন বৃত্তান্ত কমেন্ট করছো। ফাইলের অ্যান্সার হচ্ছে নথি। নথি, সবাই এটা মাথার মধ্যে এখনই ঢুকায় নাও যাদের মাথার মধ্যে নাই। তারপর দেখি, ওকে, আমাদের পারিভাষিক শব্দের সাজেশন গুলো এখানে শেষ হইলো। সবাই এটার কিন্তু ছবিগুলো পেয়ে যাবে আমাদের পেজে, এই পেজ থেকে পোস্ট করা হবে। 8 নম্বর প্রশ্নতে থাকবে আমাদের দিনলিপি বা প্রতিবেদন লিখুন। তো এখন দিনলিপি হচ্ছে ক নম্বরে থাকবে, প্রতিবেদন খ নম্বরে। এই দুইটা থেকে যে যেটা ভালো পারো সেটা অ্যান্সার করবা। আমি সাজেস্ট করবো প্রতিবেদন অ্যান্সার করতে, কারণ প্রতিবেদনে বেশি মার্ক তোলা সম্ভব, দিনলিপিতে যেটা সম্ভব না। ওকে, দিনলিপির কিছু সাজেশন এখানে দিয়ে দিছি, যেমন কলেজের প্রথম দিন বা গ্রাম্য মেলা, বই মেলা, নৌকা ভ্রমণ, পয়লা বৈশাখ, পরীক্ষার পূর্বরাত্রি, অনুভূতি দিনলিপি রচনা করো। এইসব অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো, এটা লাইক একটা পার্সোনাল ডায়েরি তুমি রচনা করতেছো। এখানে তেমন নিয়ম টিয়ম নাই, সো এখানে টিচাররা মার্ক কম দেয়। ওকে, এটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও, বা এটা এমনিও পেয়ে যাওয়া, সাজেশন গুলো দিয়ে দেওয়া হবে। আর আগামীকাল 7:30টায় কিন্তু ইংলিশ ক্লাস আছে, সবাই ক্লাসটা করবা। ওকে, এখন হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদনে আমরা জানি যে 3টা টাইপ আছে, একটা হচ্ছে নিজস্ব প্রতিবেদন, নাকি এরকম সাধারণ প্রতিবেদন, আনুষ্ঠানিক প্রতিবেদন, আরেক ধরনের প্রতিবেদন আছে। আমি 3টা প্রতিবেদন 3 টাইপের মধ্যেই দিছি। যেমন তোমার কলেজে এটা হচ্ছে আনুষ্ঠানিক প্রতিবেদনের মধ্যে পড়ে, তোমার কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো। তারপরেরটা এটা হচ্ছে আনুষ্ঠানিকের মধ্যে পড়ে। তারপর তোমার এলাকা রাস্তা সংস্করণের উপর পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো।
পত্রিকায় প্রকাশী প্রতিবেদন, এটা হচ্ছে আরেকটা প্রতিবেদনের টাইপের মধ্যে পড়ে। প্রত্যেকটা প্রতিবেদন লেখার ধরন কিন্তু আলাদা। এখানে অনেক রুলস আছে, অনেক নিয়ম আছে, এই জন্য এখানে টিচাররা বেশি মার্ক দেয় যারা নিয়মগুলো ভালো করে লিখে। তারপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সংক্রান্ত একটি প্রতিবেদন রচনা কর। এটা হচ্ছে সাধারণের মধ্যে পড়ে। তো 3 ধরনের আমি এক্সাম্পল দিয়ে রাখছি, 3 ধরনের মধ্যে এগুলা পড়লে আশা করি তোমরা কালকে কমন পাবা, বা এই 3 ধরনের লেখার প্র্যাকটিস করলে অ্যাটলিস্ট কালকে একটা তো আসবেই, সেটা অ্যান্সার করতে পারবা। তারপরে চলে যাই, তারপরে হচ্ছে 9 নাম্বার বৈদ্যুতিন চিঠি মানে ইমেইল বা আবেদনপত্র। তো এখান থেকে তোমরা যেটা ইচ্ছা অ্যান্সার করতে পারবা। আমি সাজেস্ট করবো যে বৈদ্যুতিন চিঠি ক নাম্বার যেটা, এটা অ্যান্সার করা বেটার, কারণ ইমেইলে আমাদের অনেকগুলো নতুন নিয়ম অ্যাড হয়েছে। যেমন আমাদের ইমেল হচ্ছে বক্স করে লিখতে হয়, বক্সের মধ্যে আরো বক্স করে, সেগুলোর মধ্যে ফ্রম টু ডেট এসব কিছু লিখতে হয়। কিছু কিছু লেখা বাদও দিছে, যেমন ইমেল এখন যেভাবে আপডেট হয়েছে সেভাবে লিখতে হবে। আর আবেদনপত্র তোমরা 6-7 থেকে যেভাবে লিখে আসতেছো সেভাবেই, জাস্ট তোমাদেরকে যে কোশ্চেনটা দিয়ে দিবে সেটা রিফ্রেশ করে বডির মধ্যে লিখবা, বডির প্যারাগ্রাফের মধ্যে লিখবা, তারপরে একটা কনক্লুশন দিয়ে শেষ করে দিবা। আবেদনপত্র খুবই ইজি, কিন্তু ইমেলটা আনসার করা বেশি মার্ক পাবা। তারপরে চলে আসি, এই যে ইমেইলের কিছু সাজেশন দিয়ে দিছি, যেমন মাদকাসক্তি, ফেসবুক, মোবাইল ফোনের অপব্যবহার। তারপরে হচ্ছে নববর্ষ বা বোনের বিয়ে, শিক্ষা সফরের আমন্ত্রণ। এগুলো তোমরা সাজেশন হিসেবে রাখতে পারো, এগুলা লাস্ট মোমেন্টে পড়ো, কারণ লাস্ট মোমেন্টে অনেকে শিওর থাকে না যে কি কি পড়বে, তো তাদের জন্য এগুলো দিছি, তারা নাও। স্ক্রিনশট নিতে দেই না, স্ক্রিনশট ছবিগুলো পোস্ট করে দেওয়া হবে, তোমরা স্ক্রিনশট না নিলেও হবে। এই পেজ থেকে পোস্ট করে দেওয়া হবে ক্লাসটা শেষ করার সাথে সাথে। সবাই একটু ধৈর্য ধরো, ওকে। এই যে বৈদ্যুতিন চিঠি কোনগুলো পড়লে সাজেশন নিলে ভালো হয়, এই যে সাজেশন তোমার সামনে দিয়ে দিছি, এগুলা পড়বা। সবগুলা সাজেশনই দিচ্ছি। ইমেইলের পরে হচ্ছে তোমার আবেদনপত্র তোমার রিফ্রেশ করে লিখতে হবে, রিফ্রেশ করে লিখে এখানে কোনো সাজেশনের দরকার নাই আমি মনে করি। সো 10 নম্বরে আসি, সারাংশ বা সারমর্ম থাকবে, আর এটা হচ্ছে ভাব সম্প্রসারণ। তো ক নম্বরে তোমার সারাংশ বা সারমর্ম থাকতেছে, খ নম্বরে থাকতেছে ভাব সম্প্রসারণ। এখন এটার মধ্যে ভাব সম্প্রসারণ লেখাটা অনেক বেশি, সো এটা অ্যান্সার করলে তোমার মার্ক বেশি আসার সম্ভাবনাও বেশি। আর সারাংশ যেহেতু ছোট হয়ে যায়, আর তোমরা যদি একদম অ্যাকুরেট লিখতে পারো তো তাহলে তোমরা মার্ক পাবা। ওকে, সারমর্মর কিছু সাজেশন এখানে দিয়ে দিছি, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। এইগুলা তোমরা জাস্ট ফার্স্ট আর লাস্ট ওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো বইতেই এগুলা পাবা। তোমরা যে বইগুলা ফলো করছো ওগুলা একটু ঘেটে দেখলে এগুলা পাবা। লাস্ট মোমেন্টের সাজেশন এগুলা, আশা করি কালকে এগুলার মধ্যে থেকেই একটা আসবে। সবাই স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, ইমেল লেখার নিয়ম, এখন তো লাস্ট দিন, তো আমি এসে ইমেল লেখার নিয়ম শিখাতে পারবো না, তাই না? ওকে, নেক্সটে চলে যায়, এটা হচ্ছে সারাংশ সাজেশন দিয়ে দিছি, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। যে কোনো বইতে এই ফার্স্ট আর লাস্ট ওয়ার্ড গুলা মিলাইলেই তোমরা পেয়ে যাবা। আর এগুলার পিডিএফ, এগুলার ছবি পেজ থেকে পোস্ট করে দেওয়া হবে। নেক্সটে চলে যাই, ভাব সম্প্রসারণে কিছু সাজেশন এখানে আছে, এগুলাও তোমরা নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এখান থেকে তোমরা এই ফার্স্ট আর লাস্ট ওয়ার্ড মিলাইলেই পাবা। লাস্ট মোমেন্টে এই সাজেশন গুলা রেডি করা হয়েছে, সবগুলাই আগের বছর আসছে, আগের যে কোনো বছর যে কোনো বোর্ডে আসছে, যেগুলো ম্যাক্সিমাম টাইম আসে সেগুলাই নেওয়া হয়েছে। এখন এটা স্ক্রিনশট নেওয়া আমাদের শেষ, এগুলো স্ক্রিনশট নেওয়ার টাইম কিন্তু আমি দিতেছি। এরপরে চলে যাই, 11 নম্বরে আসবে হচ্ছে সংলাপ লিখন অথবা খুদে গল্প রচনা। ক নম্বরে তোমার সংলাপ থাকবে বা খ নম্বরে থাকবে খুদে গল্প। এখন আমি সাজেস্ট করবো সংলাপই লিখো, কারণ খুদে গল্প লিখতে তোমার অনেক টাইম লাগবে, অনেক পেজ লাগবে। আর সংলাপ যদি লিখো তাইলে অবশ্যই 12টা জোড়া করবা, 12 পেয়ার করবা, মানে একজনের নাম দিয়ে 12 বার অ্যাটলিস্ট এই করবা,
কনভারসেশনটা চালাবা। মানে টোটাল 24টা হবে, টোটাল তোমার পয়েন্ট হবে 24টা। এরকম করলে কিন্তু অনেকগুলো পেজ কভার হয়ে যাইতেছে আর সংলাপের নিটনেসটা ধরে রাখা যায়। মার্জিন দিয়ে সুন্দর করে ব্লু পেন দিয়ে এক পাশে নামগুলা লিখবা, আরেক পাশে কনভারসেশন গুলা লিখবা। এগুলা সাজেশন দেখি, সংলাপের কিছু সাজেশন দিছি। যানজট, গণতন্ত্রের উত্তরণ, মাদকাসক্তি, ইন্টারনেটের ব্যবহার, শব্দ দূষণের কুফল, বই পড়ার গুরুত্ব। এগুলা তোমরা মার্ক করে নিতে পারো, এগুলা দিয়ে সংলাপ আসবে। আর হচ্ছে খুদে গল্পের মধ্যে দিছি নতুন বাংলাদেশ, ঝড়ের রাত, স্বপ্নভঙ্গ জীবন, মোবাইল ফোনে বন্ধুত্ব, এরকম টাইপের কিছু যেগুলা খুদে গল্প আছে বই থেকে খুঁজে এগুলা তোমরা পড়ে নিতে পারো। বাট আমি সাজেস্ট করবো সংলাপই লিখবা, অ্যান্সার করবো, তাহলে মার্কটা বেশি আসবে। রচনার সাজেশন এখন আমি দিচ্ছি। এখন লাস্টে 12 নম্বরে হচ্ছে রচনা আসবে। 5টা থাকবে, 5টা থেকে যে কোনো একটা দিতে হবে। এখন 5টা কিন্তু 5টা একটা টাইপ থাকে, বুঝছো? রচনার একটা টেকনিক আছে যে মনে করতেছো কমন না পড়লে তো পারবো না। এখন রচনার সিস্টেম হচ্ছে 5 ধরন থাকে। যেমন একটা ইন্টারনেট বা ডিভাইস রিলেটেড থাকে, টেকনোলজি রিলেটেড থাকে, আরেকটা হচ্ছে কৃষি কাজ বা এসব রিলেটেড থাকে, আরেকটা লোকশিল্প বা এরকম টাইপের থাকে। সবগুলো কিন্তু সেম টাইপের থাকে না। এই সেম জিনিস যেগুলো বললাম, যেমন ইন্টারনেট নিয়ে তোমাদের একটা কোশ্চেন আসছে, সেটা তোমাদের ঘুরাই ফিরাই নামটা দিবে। যেমন বলবো কম্পিউটার নিয়ে দেখো, এখন তুমি ইন্টারনেট নিয়ে যেটা পড়ছো, বিজ্ঞান নিয়ে যেটা পড়ছো, ওইটাই কিন্তু তুমি কম্পিউটারের মধ্যে ঢুকাই দিতে পারবা। তুমি মানে টেলিমেডিসিন নিয়ে যেটা পড়ছো, তুমি হেলথ কেয়ার নিয়ে ইন্টারনেট দিয়ে কেমন, তুমি ডিভাইস দিয়ে, টেকনোলজি দিয়ে কিভাবে, প্রযুক্তি দিয়ে কিভাবে তোমরা ই করতে পারতেছো, সেগুলা কিন্তু একটা টাইপের মধ্যে পড়ে। সেই টাইপের মধ্যে পড়বা। এখানে তোমাদের কিছু সাজেশন, এই যে তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ। এখন তুমি তথ্য প্রযুক্তি নিয়ে যে কোনো একটা রচনা পড়বা বই থেকে, যে কোনো একটা পড়বা, এই টাইপের তোমার আসবেই। তোমার তথ্য প্রযুক্তি আসবে, না হলে তোমার প্রযুক্তি কৃষিকাজে কিভাবে ব্যবহৃত হয়, প্রযুক্তি তোমার ইংলিশে কিভাবে, চিকিৎসাতে কিভাবে ব্যবহৃত হয়, বা তোমার ইন্টারনেট তুমি কিভাবে ব্যবহার করছো, বা কম্পিউটার কিভাবে ব্যবহার করছো, এই জিনিসগুলো কিন্তু আসবে। তো আমিও খালি বিজ্ঞানের পার্টটাই পড়ে গেছিলাম, আর ওখান থেকেই আমি কমন পাইছি। কারণ কমন না পাওয়ার কোনো সম্ভাবনা এখানে নাই। সবাই অনেক ভয় পাও যে রচনা থেকে কমন পাবা না, কিন্তু রচনা থেকে কমন পাওয়া সবচেয়ে ইজি। জাস্ট এই একটাই পড়বা, তোমার এখান থেকেই আসবে। তারপর যদি তোমার তথ্য প্রযুক্তির পার্টটা পড়তে ভালো না লাগে, তখন তুমি পড়তে পারো বাংলাদেশের পোশাক শিল্প বা কারুশিল্প, এগুলা নিয়ে কিন্তু আসে। আর একটা পয়েন্ট থাকে, মানে 5টা তো থাকবে, 5টা হচ্ছে ডিফারেন্ট ফিল্ডস নিয়ে থাকবে। ওকে, তারপর 3 নম্বরে আরেকটা দিচ্ছে হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বা বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলন, তো যুদ্ধ নিয়ে একটা থাকবে। এরকম হচ্ছে রচনার পার্ট করা থাকে। আর বাকি 2টা হচ্ছে বাকি 2 ফিল্ড থেকে আসতে পারে। এই 3টা যদি তোমরা পড়ে নাও, বা 3টাই পড়া লাগবে না, তোমরা একটাও যদি পড়ো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই তথ্য প্রযুক্তির যে জায়গাটা, এটাও যদি তোমরা পড়ে নাও, তাহলে অবশ্যই কমন পাবা। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কমেন্ট করে জানাও, আমি দেখি। আর কেউ কি কোনো স্ক্রিনশট মিস করছো কিনা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি আবার দেখাচ্ছি সেগুলো। কারো কোনো কোশ্চেন আছে কিনা কমেন্ট করে জানাও। এখন যাদের যে সমস্যা আছে সেগুলো আমি এখন শেষ করব। ক্লাস শেষ, সাজেশন এখানে শেষ, সাজেশন এখানেই শেষ। আমি এখন কোশ্চেন সলভ করব, আর তোমাদের প্রবলেমগুলো আমাকে বলো। দেখি সংলাপ লেখার নিয়মটা যদি একটু দেখিয়ে দিলে ভালো হয় আপু। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, মনে করো এই যে আমাদের এটা হচ্ছে পেজ, এখন তুমি মার্জিন করছো এভাবে হইলো, এটা হচ্ছে আমাদের পেজ গেল। দেন তুমি লিখবা হচ্ছে প্রথমে উপরে লিখবা, প্রথমে এক একটা প্রশ্ন কিন্তু একদম শুরু থেকে এখানে লিখবা। এই যে এখানে মনে করো 1 নাম্বার তুমি অ্যান্সার করবা, এইখানে লিখবা, একটা লাইন দিবা। কোনো প্রশ্ন কিন্তু অর্ধেক পেজ থেকে শুরু করবা না বা নিচ থেকে শুরু করবা না, একদম শুরু থেকে শুরু করবা। কারণ তুমি যত পেজ চাবা এক্সাম হলে তোমাকে তত পেজ দেওয়া হবে, তোমার পেজের কোনো কমতি নাই যে তুমি পেজ ওয়েস্ট করতেছো, এটা ভাবার কোনো কারণ নাই। এখান থেকে শুরু করবা, তারপরে তোমরা পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে নিবা, এখানে হালকা করে একটা দাগ দিয়ে নিবা এখানে। তারপরে আবার ব্লু পেন দিয়ে হচ্ছে এখানে একটা নাম লিখবা, ধরো একটা নাম হচ্ছে আমার ক, এখানে তুমি লিখে তারপরে এখানে কনভারসেশনটা লিখলা গেল। তারপরে আবার তুমি আরেকটা কনভারসেশন স্টার্ট করবা সেকেন্ড পারসন, এখানে লিখে এখানে হচ্ছে তোমার কনভারসেশনটা লিখবা। এটা হোয়াইট পেন দিয়ে হবে, মানে ব্ল্যাক পেন দিয়ে হবে। এইভাবে তোমার এইগুলা আগাবে, সংলাপগুলা আগাবে এভাবে। আর এই যে এখানে ধরো আমার 2 জোড়া হইল যে এরকম তোমার অ্যাটলিস্ট 12টা জোড়া করতে হবে। 12 বেশি যদি করো তাহলে আরো ভালো, তোমরা যত বেশি করে লিখবা তত ভালো। সংলাপ অ্যান্সার করলে এই জন্যই বেটার হয়, আমি বলছি। ওকে, আর কার কার কি প্রবলেম আছে? প্রতিবেদন লেখার নিয়মটা একটু দিবেন। প্রতিবেদন লেখার নিয়ম হচ্ছে প্রতিবেদনে তোমার শিরোনাম লিখতে হবে একটা। সাধারণ প্রতিবেদন যদি ধরো তুমি লিখতেছো, তো তোমার প্রথমে হচ্ছে শিরোনাম থাকবে, একটা শিরোনাম গেল। শিরোনামটা অনেক সুন্দর করে গুছাই লিখবা, তোমাদের যে টপিকটা দেয়া আছে সেটার সাথে গুছাই লিখবা। তারপরে তোমরা লিখবা হচ্ছে এখানে ডেট দিবা, 2টা দাগ দিয়ে, এখানে হচ্ছে জায়গার নাম দিবা, আরো কিছু কিছু জিনিস দিতে হয়, সেগুলো তোমরা ভালো করেই জানো কারণ কালকে এক্সাম। এগুলা দিলা, তারপরে হচ্ছে তুমি স্টার্ট করবা তোমার প্রতিবেদনটা। আর সাধারণ প্রতিবেদনে কিন্তু অন্য কোনো রুলস থাকে না, খালি শিরোনাম এই হেডিংটা দিতে হয়, তারপর থেকে তোমার স্টার্ট করতে হয়। সো সাধারণ প্রতিবেদনটা এটলিস্ট 4 পেজ লেখার ট্রাই করবা, 4 পেজ আর 4 প্যারা। এর মধ্যে তোমরা যদি পয়েন্ট আকারে অ্যাড করতে পারো তাহলে আরো ভালো। এটা গেল সাধারণ প্রতিবেদন। এরপরে যদি তোমার আনুষ্ঠানিক বা ওই পত্রিকায় প্রকাশের উপযোগী এগুলো যদি আসে তখন আরো নিয়ম আছে। আনুষ্ঠানিক প্রতিবেদনে তোমার প্রথমে একটা আবেদন লিখতে হবে, তুমি যেখানে দিতেছো, না আনুষ্ঠানিক না সরি, এটা পত্রিকার জন্য। পত্রিকায় প্রকাশের উপযোগীর জন্য আবেদন, মানে প্রতিবেদনে তোমার আবেদনপত্র একটা দিতে হবে ফার্স্টে। তারপরে হচ্ছে তোমার সাধারণ, এটা বলারই দরকার না, এগুলোর মাইক দেওয়া দরকার। তোমার কালকে পরীক্ষা, এখন কেন তোমাকে এগুলো বলতে হবে? তুমি কোন কলেজে পড়ালেখা করো বলো, কলেজের নাম কও, কি আমি ভুল বলছি বলো? কালকে তোমাদের পরীক্ষা, আজকে আমাদের টপ ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো তোমাদেরকে আমরা দিচ্ছি, যেগুলো না পড়লেই নয়। এরকম না যে ম্যাডাম যেগুলো পড়াইছে এখান থেকে সব কমন আসবে 100%, এরকম না কিন্তু। এগুলো টপ মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু নর্মালি যে নিয়মগুলো এগুলো তোমাদের আগে দেখবে যে আপু বৈদ্যুতিক চিঠিটা একটু দেখায় দেন, এটা তো বারবার তোমরা পরীক্ষা দিচ্ছ কলেজ, এগুলো আগে থেকে পড়ে আসা উচিত না? বলো তো একটু আমাকে, বলো আমি কি ভুল বলেছি, বলো তো একটু। ওকে, আচ্ছা। এখন এই যে আলিয়াকে আমি ক্লাস দেওয়ার মূল উদ্দেশ্য কি জানো? কারণ ও হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষায় এইচএসসি তে বাংলায় A+ আসছিল। কথা বলছিলাম বাংলায় তুমি? A+ আসছিল, হ্যাঁ সবগুলাতে A+ ছিল, বাংলাতে বেশি ভালো আসছিল না, বেশি নম্বর আসছিল বাংলায়, এই জন্য ওকে দেওয়া। সো আমরা চেষ্টা করেছি, আমি তোমাদেরকে যেটা বলবো, বাংলা দ্বিতীয় পত্রের জন্য যে যেমন সাজেশন দেখ না কেন, আমি তোমাদেরকে বলবো বাংলা সেকেন্ড পেপার দ্বিতীয় পত্র যদি আমাকে বলো সাজেশন দেন, আমি তোমাকে বলবো বোর্ড প্রশ্ন 2015 থেকে 2025 আমি চ্যালেঞ্জ করলাম তোমার 99% কমন করবে, 100% শিওর 99% কমন। সো তোমার আলটিমেট গোল, টার্গেট, ভিশন, মিশন, লক্ষ্য থাকবে বোর্ডের প্রশ্ন 2015 থেকে 2025। কিন্তু এখন তো তোমার অত রকম সময় নাই,
যদি সময় থাকে, যারা আগে করেছো দ্যাটস ভেরি গুড, সময় থাকলে একটু হালকা দেখে আসবা। আর আমরা আজকে যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তুমি মাথায় রাখবা যে এখান থেকে কমন বেশি আসবে। আপু তোমার ইউটিউব চ্যানেল নাম কি? আপু তুমি খুব সুন্দর পড়াও। আপুর ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ইমন স্যার। ইউটিউবে গিয়ে লাগো ইমন স্যার, তাহলে চলে আসবে ইমন স্যার, এটা ইউটিউব চ্যানেল। এখানে আপু আছে, আমি আছি, সব আপুরা আছে। ক্লিয়ার? বলো আচ্ছা, রচনা কয় পেজ লিখতে হবে বলো তো? রচনা কয় পেজ লিখতে হবে একটু বলো, জিজ্ঞেস করছো। রচনা কয় পেজ লিখতে হবে? রচনা লিখতে হবে অন্তত 20 পেজ লিখলে ভালো, এর থেকে বেশি লিখলে আরো ভালো। আর যদি 20 না লিখতে পারো অ্যাটলিস্ট 15-র মতো 15-16 এভাবে লিখতে পারো। ওকে, এই যে তোমাদের ফার্স্ট আমরা পরিচয় করে দিয়েছিলাম, এই যে সেকেন্ড, এই যে সেকেন্ড কিন্তু এই আরইআই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড হচ্ছে। আমরা কি আপুকে একটু অভিনন্দন জানাবো না? এবং ডাবিতে থার্ড, এই ডাবিতে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনেই কিন্তু আমার স্টুডেন্ট। এবার ভাইয়াকে বলবো না ভাইয়া অভিনন্দন অনেক, তোমাদেরকে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেকেন্ড থার্ড বানাবো, বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করে ইনশাআল্লাহ বলে। ডাবিতে ফার্স্ট, বিবিতে ফার্স্ট আমারই স্টুডেন্ট। এবং এই বই থেকে সর্বোচ্চ কমন আসছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। এই বই থেকে, আপুর নাম কি? ইমন। হ্যাঁ, আপুর নাম ইমন, ঠিক আছে। আচ্ছা, এই বই থেকে কিভাবে কমন আসছে দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 15টা প্রশ্নের মধ্যে সরাসরি 12টা কমন, কি আরিয়া ঠিক কিনা বলো? এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 12টির মধ্যে 8টি কমন, ঠিক কিনা বলো? এবং আরিয়া নিজে এই বইটা পড়ছে না বলো? এই বইটা কেমন ইম্পর্টেন্ট বলো, তুমি একটু বলো, ওদেরকে বলো বইটা গুরুত্বপূর্ণ কিনা বলো। ইম্পর্টেন্ট তো অনেকই, কারণ আমি যখন অ্যাডমিশন এক্সাম দেই তখন ম্যাক্সিমাম আমার কোশ্চেন এখান থেকেই কমন আসছে। আমি ওগুলা কোশ্চেন দেখেই বুঝছি যে আচ্ছা এগুলো তো আমি করছি, এখন আমি বই ফলো করছি খালি এগুলাই, এর চেয়ে বেশি একটাই বই ফলো করছি। অর্থাৎ তুমি অ্যাডমিশনের জন্য এই ইমনস ইংলিশ এই বইটা পড়বা, এসএসসি পরীক্ষা দাও তারপরে পড়তে পারবে, সমস্যা নাই। আর ইনশাআল্লাহ তোমাদের অ্যাডমিশনের জন্য যে কোনো গাইডলাইনে অনলাইন এবং অফলাইন দুই ভাবে আমি ইংরেজি পড়াচ্ছি, আমাকে এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিব। ওকে, বলো আর কারো কোনো কোশ্চেন আছে? যাদের লেখা ছোট কিভাবে 20 পেজ সম্ভব? আচ্ছা, যাদের লেখা ছোট 20 পেজ কি তুমি চেষ্টা করবা, উত্তর দাও। লেখা একটু বড় করলে ভালো হয়, বেশি ছোট হ্যান্ডরাইটিং আবার টিচাররা মার্ক দিতে চায় না। আচ্ছা, আগামীকাল সন্ধ্যা 7:15 ইংরেজি ক্লাস। আমরা চাচ্ছি পরীক্ষার আগের দিন ক্লাস না রাখতে, একদিন আগে রাখবো। অর্থাৎ যেমন তোমাদের হচ্ছে কালকে শনিবারে বাংলা পরীক্ষা, রবিবারে বন্ধ, দেন হচ্ছে তোমার রবিবারে বন্ধ, সোমবার আবার পরীক্ষা। সো আমি চাচ্ছি কালকেই ক্লাসটা যে রবিবার না নেওয়ার জন্য, কেন তোমরা রিল্যাক্সে থাকো, ঠিক না বলো তো? আমরা কালকে ইনশাআল্লাহ 7:15 ইংরেজি ক্লাস করব। এক ক্লাসের মাধ্যমে আমরা ইংরেজি A to Z তোমাদেরকে ইনশাআল্লাহ কমপ্লিট করে দেবে ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করো ইনশাআল্লাহ বলে। তাহলে আগামীকালকে দেখা হবে সন্ধ্যা 7:15 তোমাদের সবার সাথে। অনেকে ইউটিউব চ্যানেলের কথা বলতেছো, তোমাদেরকে ইউটিউব চ্যানেল, এই যে দেখো এইটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এই যে আমাদের ইউটিউব চ্যানেল, ইউটিউবে যাবা তুমি, গিয়ে এই যে ইমন স্যার লিখবা। ওকে, ইমন স্যার লিখলে চলে আসবে এই যে ইমন স্যার, এইটা হচ্ছে ইউটিউব চ্যানেল। ক্লিয়ার? সবাই এটা সাবস্ক্রাইব করে দিবা এবং এখানে আমাদের ক্লাস পাবো, ম্যাডামের ক্লাস পাবো, আমাদের ক্লাস পাবো, সব ক্লাসগুলো এখান থেকে পাবা, কাজে লাগবে। সবাই শেয়ার করে দিবে, এটা শেয়ার তো করা যাবে নাকি, সাবস্ক্রাইব করে দিবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বলো আর কারো কোনো কোশ্চেন আছে? ইনশাআল্লাহ লিমা বলেছে, ইনশাআল্লাহ লিমা আক্তার বলেছে, ইনশাআল্লাহ। তোমরা অনেকে কিন্তু অপ্রয়োজনীয় কমেন্ট ক্লাসে করো, ম্যাডাম কেমন আস, ম্যাডাম দেখতে অনেক ভালো, স্যার আপনাকে দেখলে ভয় লাগে, আপনার ক্লাস করব কিভাবে? মিম আক্তার, আচ্ছা আমাকে দেখে ভয় লাগে কেন বলো, আমি কি ভয়ঙ্কর? আচ্ছা, মিম বলেছে আপনাকে দেখলে ভয় লাগে, আমাদের কেন ভয় লাগে বলো মিম? সব একটু বলো তো, আমি কি ভয়ঙ্কর? একটু বলো, ভয় লাগে কেন? ভয় না। আমার একটা কমেন্ট রিপ্লাই দেন, এই যে তোমরা কমেন্ট রিপ্লাই দিয়েছি, ভয় না। আমরা আসলে চেষ্টা করি তোমাদেরকে সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার জন্য, এই জন্য তোমাদের মাঝে মাঝে কিছু শাসন করি, উপদেশ দেই, এইটাই। ওকে, মিম আক্তার, ভয় লাগবে কেন ভাইয়া? ওকে, বলো আর কারো কোনো কোশ্চেন আছে? একটু কমেন্ট করি। কারো কোনো কোশ্চেন আছে কি? একটু কমেন্ট করো। মিম তুমি কি বুঝছো ভাই? ওকে, বলো আর কারো কোনো কোশ্চেন আছে? একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা। ইনশাআল্লাহ তাহলে আমরা ভালো করে পড়বো। আর তোমাদের বাংলা প্রথম পত্র অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে এমসিকিউতে। আমি তোমাদেরকে যে কথাটি বলবো সেটা হলো, মনে রাখবা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে পাস। সো তোমার টেনশন করার দরকার নাই, তুমি দ্বিতীয় পত্র ভালো করে পরীক্ষা দাও, দুইটা মিলে তুমি ভালো করবে ইনশাআল্লাহ।
স্যার আপনি বেস্ট, আপনাকে ভয় লাগে না। আপনার চুলগুলো কেমন? সোনিয়া সুলতানা, আপনার চুলগুলো কেমন? কার চুলের কথা বলেছো? আপুর চুল নাকি আমার চুল? থ্যাংক ইউ স্যার। অ্যাডমিশন কোর্স করব আপনাদের। অফলাইন লোকেশন কোথায়? ফার্ম গেট, আমাকে নক দিবা। রচনা কি কি পড়বে? যে রচনা আমি একটু আগে বলেছি, আমরা রচনা কি করতে হবে। ওকে, রচনা কি কি পড়তে হবে আমরা এটা একটু আগে বলেছিলাম। সবাই কি বুঝতে পেরেছি? বলো, আর কারো কোনো কোশ্চেন আছে একটু কমেন্ট করো। স্যার উত্তর দিন, বলো তুমি কি প্রশ্ন করেছো ভাইয়া, বলো উত্তর দিন, বলো কি প্রশ্ন করেছো বলো। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কমেন্ট করো। শব্দের উচ্চারণ ক্লাস মিস করে স্যার, আর সারমর্ম কোনগুলো সারমর্ম তো আমরা দিয়েছি না আমরা? হ্যাঁ, আমরা দিয়েছি। বলো আর কারো কোনো কোশ্চেন আছে? উচ্চারণ ক্লাস মিস করেছি। স্যার আপনি কোন দল সাপোর্ট করেন? ইয়াসির রহমান, আমি বাংলাদেশকে সাপোর্ট করি। ওকে গুড। স্যার আমি ক্লাসে নতুন, কালকে এমসিকিউ অনেক খারাপ হয়েছে, কোনো টেনশন করো না, ইনশাআল্লাহ তুমি ভালো পরীক্ষা দাও, বাকিগুলো ভালো পরীক্ষা দিলে তুমি সামনে এগিয়ে যাবা। ওকে ইনশাআল্লাহ, ঠিক আছে। পিডিএফ স্যার, আমাদের ইমন স্যার পেজ আমরা পিডিএফ দিচ্ছি। সাজেশন কোথায় দিচ্ছেন? আমাদের ইমন স্যার পেজে আমরা আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দিব। স্যার আমি ছিলাম না। ওকে, ভাইয়াকে গিফট পাইলো। গিফটের ব্যাপারটা আজকে তোমরা গিফট পাইছো দুইজন, একটু খেয়াল করো। আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারী হিসাবে দুজন গিফট পেয়েছে, তাদের নামগুলো হচ্ছে, একটু খেয়াল করো সবাই। আজকের ক্লাসে দুজন সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারী হিসাবে গিফট পেয়েছে, তাদের নামগুলো হচ্ছে, আমি নামগুলো লিখে দিচ্ছি, সব একটু খেয়াল করো। তাদের নামগুলো হচ্ছে তামিম আহমেদ। তামিম কি আছে? তামিম কমেন্ট করে। তামিম আহমেদ সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করে, তামিম আহমেদ। আর আরেকজন হচ্ছে রাকিব হাসান রকি। রাকিব হাসান রকি, মোহাম্মদ রাকিব হাসান রকি। রাকিব হাসান রকি, তোমরা কি আছে একটু কমেন্ট করো। হাসান রকি, তোমরা পেয়ে যাবা 100 টাকা রিসার্চ এবং একই সাথে ইমন স্পাইরাল শাসন বইটি গিফট। যারা পুরস্কৃত হয়েছে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও যে স্যার আমি পুরস্কার পেয়েছি, আমাকে রিসার্চ দেন, 100 টাকা করে রিসার্চ পাবা এবং ইমন স্পাইরাল শাসন বইটা গিফট পাবা। ওকে ওকে, একটু বলে দেন সবাই। স্যার পিডিএফ কি ইমন স্যার পেজ আমরা পিডিএফটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বল আর কারো কোনো কোশ্চেন আছে সব একটু কমেন্ট করি। স্যার আগামীকাল 7:15 ইনশাআল্লাহ দেখা হবে বাংলা ক্লাসে, স্যার ইংরেজি ক্লাসে সবাই অবশ্যই থাকবা। স্যার আপনি লাইভ থেকে এখন বেরো যান, তাহলে আমার প্রথম থেকে ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবো। মানে লাইভ কেটে দিতে পারবেন আমরা। আচ্ছা, লাইভ কেটে দেওয়ার পর তুমি দেখো। ভাইয়া 2 সাবজেক্ট নিয়ে কি পাস? হ্যাঁ 2 সাবজেক্ট নিয়ে পাস। স্যার আমার এমসিকিউ মাত্র 14টা হয়েছে। স্যার এখন আমি কি পাস করতে পারবো? ডেফিনেটলি পাস করতে পারবা। এমসিকিউ তো 10 পেলে তো পাস, 10 না? হ্যাঁ তাই তো। ওকে 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 সবাই। ম্যাম স্যার তো আমার কমেন্টের আনসার দিচ্ছে না, তো আমার সূত্র তোমার কমেন্ট কি বলো, আমি তো অবশ্যই পাবো। হ্যাঁ স্যার আমি আসি। ওকে গুড। আর কি আছে? আবার আরেকজন কি আছো? আরেকজন হচ্ছে তামিম আহমেদ, তুমি কি আছো? থাকলে পাবা, না থাকলে বাদ। যারা পেয়েছে হোয়াটসঅ্যাপে নক দিব। ওকে, তারা সময় আর নষ্ট করছি না, আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল সন্ধ্যা 7:15 সবাই ক্লাস করবে। এভরিওয়ান জাস্ট ঠিক সময় সবাই ক্লাস থাকবা। সবাই 2 বিষয় মিলে কত পেলে পাস? 2 বিষয় মিলে পাস, কিন্তু বাংলা এমসিকিউ তোমাকে পাস করতে হবে। ক্লিয়ার? ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 2015 থেকে 2025 সাল পর্যন্ত বোর্ডগুলো পড়তে হবে, এখান থেকে বেশি কমন আসবে। ক্লিয়ার?